আমরা দৈনন্দিন নামাজের মধ্যে কিন্তু ওদের নাম ধরে বদদোয়া করি। আপনি তো তর্জমা জানেন না, আমি বলে দেই দিক তাকান। সূরা ফাতিহার শেষ আয়াতের ভিতরে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সঠিক পথ দেখাও। দুনিয়ায় তো ভণ্ড পথের অভাব নাই, ভালো মন্দ কোনটা আমরা সাধারণ পাবলিক চিনে পারি না। কতক্ষণ কত দল কত মত, মৌলবীকে মধ্যে কত দল, 3 মৌলবী 13 দল, মৌলবীকে মধ্যে কত দল, পাবলিকের মধ্যে কত দল, নতুন নতুন দল আবিষ্কার হচ্ছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রকোনা, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমোনাই। আবার তবলিগের মধ্যে 3 দল, চরমোনাইয়ের মধ্যে কয় দল তা জানি না। আপাতত চরমোনাই এক দলই আছে, কথা বল ঠিক না? চরমোনাই আপাতত এক দল। আল্লাহ এদেরকে হেফাজত করে বলেন আমিন। জামাতের মধ্যে অঙ্গ সংগঠন, আমলিগের মধ্যে অঙ্গ সংগঠন, পীরদের মধ্যে কত দল, আটরশির পীরের 100 ভাগ, আরে কি বলা হয় চন্দ্রকোনার পীরের আর 100 ভাগ, মানিকগঞ্জের পীরের আর 100 ভাগ। এর মধ্যে দেখি আহলে হাদিস নামে আর এক দলের আবির্ভাব। এর মধ্যে দেখি কাদিয়ানি নামে আর এক দল, তারাও টুপি পাগড়ি পরে আসছে। হঠাৎ করে দেখি সেলিম পাঙ্কু, হিজবুত তাওহীদের নেতা সেলিম পাঙ্কু। কি নাম কন্ত? খালি সেলিম করলে হবে না, সেলিম পাঙ্কু। একটু কন্যা মস্ক করে সেলিম পাঙ্কু। নারী আর পুরুষ একসাথে নিয়ে নাচা শুরু করছে নামাজের। আল্লাহ এত দল, এবার যে দল আছে সেই দলের বয়ানই তো শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না। যে দলের হুজুর হজ করে মনে হয় যেন এইটাই ঠিক, ওর পরে চলে যার পর আর এক হুজুর আইছে, এ হুজুর যা কয় তাতে মনে হয় যেন আগের হুজুরের স্যান্ডেল দিয়ে বাড়ি। এমন করে ভাবা জায়গার মধ্যে পড়ে গেছি, কাজে বুঝে উঠতে পারছি না সিরাতে মুস্তাকিম কোন রাস্তা দিয়ে গেলে ঢাকা যাওয়া যায়। এদিক দিয়ে মোহাম্মদপুরের ভিতর দিয়ে মাগুরার কি বলা হয় বলমারির মধ্যে দিয়ে একটা দিয়ে যাওয়া যায়, এই পাশে গেলে নড়াইল দিয়ে যাওয়া যায়, ওই পাশে গেলে আবার মধুখালী হইয়া ফরিদপুর হয়ে যাওয়া যায়, ফরিদপুরের থেকে বাম দিক গেলে আরিসা দিয়ে যাওয়া যায়, ডান দিক গেলে পদ্মা সেতু দিয়ে যাওয়া যায়। আমি ঢাকা যাব কোন পথ দিয়ে? আল্লাহ কোন পথটা ভালো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি সঠিক রাস্তা দেখাও, সরল পথটা আমাকে দেখাইয়া দাও। তবে তোমার কুদরতি পায়ে পড়ি আল্লাহ, তোমার কাছে পায়ে পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এতদের মধ্যে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যারা সঠিক পথে চলার কারণে পুরস্কৃত হয়েছে, তাদের পথটা আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমার কাছে যারা অভিশপ্ত এবং যারা গোমরা পথভ্রষ্ট, এদের পথে চালাইও না। এই গায়রিল মাগদুবি আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিনের তাফসীর সব কিতাবের মধ্যে লিখেছে, সমস্ত মুফাসসিরিনরা এই দুইটা শব্দ তর্জমা লিখেছে। মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর ওয়ালাদ-দাল্লিনের দ্বারা মুরাদ নাসারা। গায়রিল মাগদুবের দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি, আর কি বলা হয় ওয়ালাদ-দাল্লিন বলছি, সে দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো নাসারা। আল্লাহ ইহুদ নাসারাদের পথে পথে আমাদেরকে চালাইও না। সবাই বলেন আমিন। এটাকে কি করতে হবে? ইজা ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তখন আপনারা বলবেন আমিন। নামাজের মধ্যে বলবেন আস্তে, এখন একটু জোরে আমিন। আল্লাহ ইহুদ নাসারার পথ আমরা চাই, ওরা অভিশপ্ত, চির অভিশপ্ত, আল্লাহর কাছে থেকে তারা অভিশপ্ত। কত বড় অভিশপ্ত! আল্লাহ নিজেই তাদের নাম কুরআনে কারীমের মধ্যে ধরে। এ মুসলমান, আমার প্রাণপ্রিয় যুবকরা, আমার দিক তাকা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোদের যদি ঈমান থাকে, তোরা যদি আমি আল্লাহকে মানিস, আমার নবীকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানিস, কবর আযাব যদি বিশ্বাস করিস, কবরের শান্তিকে যদি বিশ্বাস করিস, আর পুলসিরাত আছে বিশ্বাস করো, হাসর নাসর হবে বিশ্বাস করো, মিজান আছে বিশ্বাস করো, আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগবে বিশ্বাস করো। জোরে বলেন বিশ্বাস আছে?
তাহলে আপনারা ঈমানদার। আল্লাহ পাক বড় মায়ের সাথে ডাকতে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা মনে রাখো, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না। এদিক আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না, জীবনে তাদের সাথে বন্ধুত্বতা গড়বা না। আমার শত্রু তোমাদের শত্রুর সাথে প্রেম আর ভালোবাসার দরকার নাই। আমার ভালো করে মনে আছে, আপনাদের এই শত্রুজিৎপুর বাজারে ওই পাশে কাঁচা বাজারের ভিতরে মনে হয় মনে আছে নাকি, ওখানে বয়ান করেছিলাম 10-12 বছর আগে বা 15 বছরও হতে পারে। ওই বাসের ভিতরে বয়ানের ভিতরে ওই দিন আমি এই আয়াতটা সামনে রেখে কথা বলেছিলাম। আপনারা জানেন না, উলামায়ে কিরামও জানে না হয়তো অনেকে। আমি স্টেজ থেকে নামার পরে এই এলাকার একটা বুড়ো হিন্দু, এই বুড়ো হিন্দু নামিয়া আমার পার উপরে সিজদায় পড়ে গেছে। আমি স্টেজ থেকে নামার পরে আমারও ওই জায়গায় দাঁড়ায় দোয়া দিয়েছে, ভগবান ভগবান তুমি আমার বাবা নাসিরকে দেবতা বানাই দিও। আবার দোয়া দিয়েছে, আবার দেবতা বানাই দিও। উনার বুঝবাতে দেবতারে বিশ্বাস করে বিদায়, দেবতা বহুত বড়, তাই আমার দেবতা আমার দোয়া দিচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে আসছে, বাংলাদেশি এক বুড়ি আইয়ুব খানের সমর্থক, এই বুড়ির বড় সাদ আইয়ুব খানকে দেখবে। তো যখন বাংলাদেশে সম্মেলন হচ্ছে, ওই সম্মেলনে মিটিং এর ভিতরে বুড়ি কুজো অতি অতিথি যাইয়া স্টেজে কয়ে মিলে উঠে গেছে, বলে আমি আইয়ুব খানকে দেখবো, আইয়ুব খানের সাথে দেখা করব, আমি তারে দোয়া করব, আমার বাবার আমি খুব ভালোবাসি। তো বুড়ি যাইয়া, আইয়ুব খান তো বিশাল জোয়ান ছিল আর বুড়ি তো কুজো অতি অতি ছোট হয়ে গেছে। আইয়ুব খানকে কয়, বাবা মাথাটা একটু নামাও, তোমার মাথা একটু আজকে দোয়া হয়ে দেই, আল্লাহ তোমার আমার দোয়া কবুল করবে। বুড়ো আইয়ুব খান মাথা নিচে করছে, বুড়ি মাথায় হাত মালিশ করে দিয়ে কয়, বাবা আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। আইয়ুব খান কি তা তোর বুড়ি জানে না? দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, এবং আইয়ুব খানের আগে কেউ এই উপাধি পাইছে নাকি আমি জানি না, তবে আইয়ুব খানের পরে এই উপাধি কেউ পাই নাই। সেটা হলো ফিল্ড মার্শাল। বড় 3টে বিশ্বযুদ্ধে মহাযুদ্ধে বিজয় লাভ করেছে এই সেনা প্রধান। এই 3 যুদ্ধে বিজয় হওয়ার পরে জাতিসংঘ থেকে একটা উপাধি দেয়, একটা র্যাঙ্ক দেয়, ওই র্যাঙ্কটার নাম হলো ফিল্ড মার্শাল। এইটা পেয়েছিলেন আইয়ুব খান। কোথায় দারোগা পুলিশ? দারোগা পুলিশ তার জুতো সোজা হতে সময় পায় না। বুড়িতে দোয়া দিয়ে কয়, বাবা আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। বুড়ির বুঝ আরো বড় দারোগা দুনিয়ায় সবচাইতে বড় কথা কন। ও দোস্ত, ওই হিন্দু ভদ্রলোক আমার দোয়া দেয়, ভগবান যেন তোমার দেবতা বানায় দেয়। তুমি উচিত কথা বলেছো বাবা। তোমরা কোরআন শরীফের ভিতরে পড়ো, তোমাদের কোরআন শরীফ আমরা মানি, কিন্তু দুঃখের বিষয় তোমাদের কোরআন তোমরা মানো না। তোমরা কোরআনে পড়েছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কথা কন। আমরা সূরা কাফিরুনের মধ্যে পড়ি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে মুসলমান জাতি, তোমাদেরও ধর্ম আছে, তোমরা ধর্মকে ধর্ম বলে মানো, যেটাকে তোমরা তোমাদের ধর্ম আর ধর্মের সিদ্ধান্ত মেনে চলো, এটা তোমাদের ব্যাপার। ওয়ালিয়া দিন। আর আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন, নবী তুমি বলে দাও ওয়ালিয়া দিন, আমারও দিন আছে, আমার ধর্ম ইসলাম। জোরে বলেন আমার ধর্ম ইসলাম। আর ধর্ম বলতে আল্লাহ পাকের কাছে একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নয়। ভদ্রলোক আমরা বলছিলেন, বাবা তোমরা বলি থাকো যার যার ধর্ম সেই সেই পালন করো। আমাদের বড় দুঃখ আর পরিতাপ লাগে, আমাদের এই পাশে বড় একটা মার্কাজ আছে হিন্দুদের, আছে না ইধারে হযরতলা, হিন্দুদের কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা ওই জায়গা অনুষ্ঠান করি, আমাদের ওই জায়গা পূজা পাঠ হয়। এই এলাকার মুসলমান যুবক যুবতী সব সেই জায়গা ঢালিয়ে পড়ে। বাবা তুমি একটু শুনিয়ে দেখো, আমরা কি তোমাদের কোন ঈদগায় যাই, আমরা কি তোমাদের মসজিদে যাই, আমরা কি তোমাদের বিশ্ব ইজতেমায় যাই, আমরা কি তোমাদের চরমনায় যাই, আমরা কি তোমাদের মাহফিলেতে নামাজ পড়ি, আমরা কি তোমাদের সাথে শবে বরাত শবে কদর করি, আমরা তো তোমাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাই না। তোমার মুসলমানরা আমাদের এখানে কেন আসে? তোমাদের কোরআন তোমরা মানো না, তোমাদের কোরআন আমরা মানি। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, সাবধান থাকিস, সতর্ক থাকিস। আসতেছে দাদা বাবুরা, আসতেছে গডফাদাররা, মুগুরি গুমা খাইয়ে আসতেছে, দাঁত ভেঙে ফেলায় দেবে। 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এই ইসরায়েলিদেরকে, ফিলিস্তিনিদেরকে, গাজাওয়ালাদের
তাদেরকে তারা চতুর্দিক দিয়ে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। ও পাশে আমেরিকা, এ পাশে জাপান, সবাই সমর্থন করছে। ফাঁকে এই পাশালারাও মুসলমান, কিন্তু তারা কোন কারণে চুপ করে রয়েছে সেটা তাদের ব্যাপার। এটাও একটা রাজনৈতিক ব্যাপার। কোন কারণে চুপ করে রয়েছে মাইকটার খাওয়ার পরে বোঝা যাবে যে কি জন্য চুপ করে রয়েছে, আগের থেকে বোঝা যাচ্ছে না। আর আমাদের মুসলমানরা 50-এর উপরে 57-58টা রাষ্ট্র আসতে বসতে উন্ডা দোয়া মোনাজাতে আছে আর ভাবতেছে কি করবে। আমরা কিছু করতে পারবো না, বাংলাদেশের থেকে বহু দূরে কিছু করতে পারবো না। কমপক্ষে একটা নারায়ে তাকবীরের স্লোগান দিয়া আকাশকে আমরা গরম করে ফেলবো। আমাদের বাতাসের সাথে আমাদের স্লোগানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতে চাই। কিছু করতে পারবে না, টাকাও দিতে পারবে না, গুলিও মারতে পারবে না। জবানের শক্তিতে, বুকে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে একটা নারায়ে তাকবীর কি দেওয়া যাবে না? এখানে কৃপণতা করবে, বলবেন যে আমি চিল্লালি কি হবে? আরে তুমি চিল্লালি ও জায়গা কোনো লাভ না হলেও তোমার নিজের লাভ আছে। 2-3 দিন বলতেছি, কথা দরদ জ্বালাই বলা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ বিশাল আগুন বানাইছে না? এই আগুন কটটুক বানাইছে জানেন? আপনার চুলোর আগুনের সমান, ইট বাটার আগুনের সমান। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফের দিয়ে নমরুদ ডেলি 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ বাধ্যতামূলক হাজিরে খাতায় নাম সই করে দস্তখত করে জমা দিয়া লাগতো। ইব্রাহিমরে পোড়ানো হবে, কাঠ জমা দিয়ে, জায়গায় কালো, জায়গায় লাল, জায়গায় নীল, দেখতেই ভয় হচ্ছে। নমরুদ নিজেই ভয় পাচ্ছে, এই আগুন যদি বিস্ফোরণ ঘটে তাহলে খালি ইব্রাহিম না, আমিও তো গোষ্ঠী শুদ্ধ শেষ হয়ে যাবে। এত বড় বিশাল আগুন নিবেনোর জন্য তার আগেও না তার পরেও না কোনোদিনও কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি। এই আগুন নিবেনোর মতো কোনো যন্ত্র নাই, এত বড় আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাই দিয়েছে ভিতরে। ইব্রাহিম পড়তেছে কি পড়তেছে না সেটা তো আল্লাহ জানে আর ইব্রাহিম জানে, ঠিক না? ব্যাং এ কয় কি আল্লাহ কি করবো, আমি তো বুঝে উঠতে পারতেছি, আমি তো কি আর বুঝতে পারতেছি না। ব্যাংকে কয় আল্লাহ আমার তো জ্বালা উঠে গেছে, আমি কি ইব্রাহিমের আগুন, এই নমরুদের আগুন নিভিয়ে দেবো? আল্লাহকে তোর কাছে দমকল আছে, তোর কাছে ফায়ার সার্ভিস আছে, কি দিয়ে নিবে? আগুনের চেহারা দেখছিস? আল্লাহ কিছুই নাই, তবে আমার একটু ক্ষুদ্র চেষ্টা তো আছে। আবে দরিয়ারা আগার না তো আকাশী, আবে দরিয়ারা আগার না তো আকাশী, হাম্বা কদরে তেশগি বাই আচ্ছা শীত, হাম্বা কদরে তেশগি বাই আচ্ছা শীত। আমার যদি অর্ডার করো আরব সাগরে পানি শেষে ফেলাই দিতে হবে, ব্যাংক তোর একার, তাহলে আমার কাছে তো দম করলে আমি পানি শেষ পক্ষী দিয়ে পেট ভরিয়ে খাইয়া উপরে বালির নদী ঢেলে দিয়ে যাবো, আবার যাইয়ে খাইয়া আবার আগে ঢেলে দিয়ে যাবো। একটুক তো চেষ্টা করতে পারি। হ্যাঁ তা পারো, সেটুক চেষ্টা করি, অনুমতি দেন আগে, আর আপনি হুকুম দেন। আল্লাহকে ঠিক আছে দিলাম অনুমতি। ব্যাংকে পেট ভরিয়ে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করলি, পেটের মধ্যে পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। আগুনের গায়তা লাগিনি, দাঁড়ে যাইয়ে তো আর পেশাব করার কায়দা নেই, দূরিত্বে বাইরে দিয়েছে। ব্যাংকের পেশাবে কটটুক স্পিরিট হতে পারে, হয়তো 2 হাত দূরি গেছে, কি হবে তাতে? আর লাগলেও যদি আগুনই লাগে, অটুক পেশাবে কি হয় আগুনের? আর তেলের আগুনের মধ্যে পানি পড়লে আরো জ্বলে, আরো বাড়ে। যারা পরিমাণ উপকার হয় নাই, আগুন নেবে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, কিন্তু ব্যাঙে এতটুক চেষ্টা করার কারণে দাম বাড়িয়ে গেছে ব্যাঙের। আল্লাহ কয়, ব্যাঙ তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস, তুই আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস, আমার শত্রুর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিস, তোর আমি 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, জীবনেও তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তুই একের পর এক পেশাব করিয়েই যাবি, তোর পথে পানি খাওয়া লাগবে না। বন্ডা সুবহানাল্লাহ। রাতের বেলা ব্যাঙের গায়ে লাথি লাগলি সেরাত করে পেশাব করে দেয় না? এক রাত্রি 100 বার লাথি লাগলে 100 বার অটুক করে এই মতে একটু এক মাঝে একবারও পানি খাওয়া লাগে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, 2 নম্বর পুরস্কার, আশরাফুল মাখলুকাত, মানব জাতির পেশাব না পাক, বাঘের পেশাব না পাক, সিংহের পেশাব না পাক, গরুর পেশাব না পাক, ছাগলের পেশাব না পাক, শুয়োরের পেশাব না পাক, কুত্তার পেশাব না পাক, মানুষের পেশাব পাক। আব্দুল কাদের জিলানীর পেশাব, সরমুনার পেশাবের পেশাব, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আমার সাহাবাদের পেশাব
আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালাকে পেশাব ব্যাংরে কয় খালি তোর পেশাব টুক পাক, তোর পেশাব আমি পাক ঘোষণা দিলাম। তো রাতের বেলা যখন হাঁটা দেন আর পায়ে লাথি লাগলে ব্যাংকে পেশাব করে দেয়, লুঙ্গিতি লাগে, কাপড় গায়ে লাগে, ওই অবস্থায় যে অজু বানায় নামাজ পড়বেন, কাপড়ও পাল্টানো লাগবে না, ও জায়গায় ধোয়াও লাগবে না। আল্লাহ তাআলা ব্যাংকের পেশাব পাক ঘোষণা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু পেশাব করে দিয়াতে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হয়ে গেছে ব্যাংকের। কথা কোন ঠিক না? আর অনার্থক যে ব্যাংকে ক্ষতি করে না, এরকম ব্যাংকের একটা ব্যাংক যদি কেউ খালি খালি মেরে ফেলায়, তাতে যে গুনাহ হবে ওই লোকটার, এই গুনাহ মাফ করার জন্য একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই কাফারা ওয়াজিব করে দিলাম। এই যারা কথায় কথায় ব্যাংকে বাড়িতে মারি ফেলাই দেন, আমার ড্রাইভারকে আমি বলে রাখি, আর কিছু মারিসা মানিস না মারিস, রাস্তায় যদি দেখি যে ব্যাংকটা সারি ছাত্রী পাচ্ছি না, ব্রেক করবি। মানুষ বেঁচে গেলেও সময় সময় ফেলাই দেওয়া লাগে, কিন্তু ব্যাং মারিস দিয়া তাহলে ছাগল জবাই দেওয়া লাগবে। সুষমার সাপ মার, শিয়াল কুঞ্জ মারিস মারিয়ে দেবে, কায়দায় পড়ে গেছিস না, মারিয়ে পারা যায় না, দু এক সময় অ্যাক্সিডেন্ট হয়েই যায়। কিন্তু ব্যাং রে বাঁচানোর চেষ্টা ললিত, কিন্তু আবার ছাগল কাফারা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. ثم قال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. ثم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই অপারেটর ফিরা, আমি কথা করছি মাঝখান দিয়ে, মাইক্রোফোন দুটো দুই দিক ফাঁকা দিয়ে কথা বের হয়ে যাচ্ছে, এটা টানেন। মাইক্রোফোন দূরে দিলে দূরে মিশিয়ে দেবা। একটা দেবা
ঐতিহ্যবাহী সত্যজিৎপুর দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশের উল্লেখযোগ্য খতিব ও বক্তাদের মধ্যে অন্যতম, আপনাদের মাগুরার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা উসমান গনি মুসাবুরি হাফিজাহুল্লাহ। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আব্দুল আবাব, প্রাণপ্রিয় অধিবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাসের শেষ প্রান্তে একটা দামি রাত্রে দামি জায়গা, রবিউল আউয়াল মাস, দামি মাস, মাসের শেষ দিকে এসে জুমার রাত, আর একটা দামি সময়, মাদ্রাসা প্রাঙ্গণ, জান্নাতের বাগান, আর একটা দামি জায়গা, মুত্তাসিল বাদ মাগরিব ইশার আগ পর্যন্ত আর একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন সাহাবায়ে কিরামদের। অনেক অনেক দাম একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূর দূর থেকে এসে বসে প্রাথমিকভাবে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কিছু শুনে এখনো পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। अजब दर्दिस्त अंदर दिल अगर गुयम जबा सोजत, अगर दर्दिल नेहा दारम दिमागो उस्तफा सोजत। ভিতরে কিছু জ্বালা আর ব্যথা প্রত্যেকটা মানুষের কম বেশ থাকে। এমন কিছু ব্যথা আর জ্বালা ভিতরে থাকে, যে কথাগুলো, যে ব্যথা আর জ্বালা যদি জবান দিয়ে ব্যক্ত করা হয় তাহলে জিহ্বা ঠোঁটে মানায় না, পুড়িয়ে যায়। আবার তা বলতে না পারে পেটের ভিতরে রাখলে কলিজা জ্বলে যায়। বর্তমান বিশ্বে মুসলমানদের এমন একটা পরিস্থিতি চলতেছে, না পারতেছি কইতে, না পারতেছি সইতে। প্রতিবেশী নিকটে যদি হতো তাহলে যা পারতাম কিছু না কিছু করতাম, বেশি দূরে হওয়ার কারণে কিছুই করতে পারি না। এ জ্বালা বুকের মধ্যে নিয়ে জ্বলতেছি, মন মাথা সব নষ্ট। নতুন নতুন খবর আসতেছে, ভাগ্যের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত। ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের যে অংশটা গাজা বলে, এই গাজার অংশটাকে মরুভূমিতে পরিণত করবে, ঘর বাড়ি কিছুই রাখবে না, মানব দানব কিচ্ছু থাকবে না, সমতল ভূমিতে পরিণত করে দেবে। 72 ঘন্টার ভিতরে এই প্রতিজ্ঞা করছে ইসরায়েলি কাফেররা। শান্তির সাথে শান্তশিষ্ট ভাবে স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভূমিতে বসে কোরআন হাদিসের বয়ান করতেছি, শুনতেছি। অনেকেই এসব খবর রাখেন না, জানেন না। বেকাসে সুদ্দিন আহমদ হি চেওরা ইয়ারে নিস, हर कसेबा कारे खुदशुद बदीन अहमद कारे निस। আল্লাহর দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, কোনো সাথীবাতি পাচ্ছে না। প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত আছে, আল্লাহর দ্বীনের ব্যস্ততা কাহারও ভিতরে নাই। ধর্মের দরদ, ইসলামের দরদ, আমার নবী যে দাঁত ভাঙ্গা রক্ত ঝরানি ধর্ম ইসলাম আমাদের জন্য রেখে গেছেন, শান্তির ধর্ম ইসলাম, এই ইসলাম যে এখন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, তার কোনো সাথীবাতি খুঁজে পাচ্ছে না। ইসলাম একা একাই মার খাওয়া লাগতেছে। এর মধ্যে প্রত্যেকে যার যার কর্ম নিয়ে ব্যস্ত। আমি ধনী হব, আমি বড় লোক হব, আমি ব্যবসায় বড় হব, এর ফাঁকে আমি ধন সম্পদ লুটে নেব। কথিত আছে, গ্রাম্য বাংলায় বলে, মামু বাড়ি লাগছে আগুন, এই ফাঁকে ভাত খেয়ে নেই। মামা বাড়ি আগুন লাগছে, এই ফাঁকে এই আলোতে ভাত খেয়ে নেই। এরকমও অনেকেই ধান্দা নিয়ে ঘুরতেছে।
যারা একটু চিন্তা করে, যাদের ভিতরে দরদ আছে, মানুষগুলোর মন মাথা ঠিক নাই, অনেক কিছু করতে না পারলে ওই দরদ চুপ ভিতরে আছে। দোয়া করি আমরা সকলে আমার সাথে একবার, আমি কেটে কেটে বলবো দোয়াটা, যতটুকু হোক অপরিচিত দোয়া, হয়তো জীবনে কেউ কোনোদিন শোনেনও নাই, অথবা শুনলেও পড়েন নাই, পড়লেও যারা পড়ছেন তারাও হয়তো 1-2 বার পড়ছেন, এরকম হতে পারে। উলামায়ে কেরাম বেশি পড়ে। এই দোয়াটা পড়লে শত্রু পরাজিত হয়, আল্লাহর নবী বলেছেন। আমরা কি সকলে মহব্বতের সাথে একবার পড়বো? সবাই, কেউ ছোট বড় কেউ বাদ থাকবে না। আমি বলি, আপনারা একটু সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাদিসে আসছে, দোয়ার তর্জমা হলো, আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম কাফেরের শাহারত ছিঁড়ে ফেলানোর জন্য, আমরা পারছি না। তুমি তাদের সকল প্রচেষ্টা, তাদের সকল ষড়যন্ত্রকে তছনছ করে দাও। আমি বলি, আপনারা বলবেন আমিন। আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুক্তাদির। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম। বলবেন না আমিন? আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম। আল্লাহুম্মা মাযজিদ জামাহুম। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম। আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। তাদের সকল ষড়যন্ত্র শেষ করে দাও, তাদের পায়ের নিচের মাটি ধসায় দাও, তাদের মুখকে কালো করে দাও, তাদের ঐক্যকে তুমি ভঙ্গ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধরো, তাদেরকে ধরো, ইহুদি নাসারাদেরকে ধরো, এমন ধরা ধরো যেন তোমার হাত থেকে তারা ছুটে যেতে না পারে। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। জোরে কান আমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুর মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুর মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের উপরে আসমানি সাহায্য করো। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর তৈরি করেছিলেন। কত বছর? 50,000 বছর। কাবা ঘর তৈরির 40 বছর পরে, তখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসে নাই, ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাসও তৈরি করেছে। কাবা ঘর মুসলমানের সংসদ ভবন, আর বাইতুল মুকাদ্দাস আম্বিয়া আলাইহিমুস সালামদের সচিবালয়, দুইটাই কাবা। অনেক নবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, অনেক নবীরা কাবার দিক ফিরে নামাজ পড়েছেন। আমাদের নবী দুইটার দিকেই ফিরে নামাজ পড়েছেন। জীবনের শুরুতে কাবার দিকে, মদিনায় যাওয়ার পরে 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। আসরের নামাজের সময় আল্লাহ তাআলা তাহবিলে কিবলা 2 রাকাত হয়ে যাওয়ার পরে নামাজের মধ্যেই জিবরাইল এসে কয়, আপনার মুখকে কাবার দিক ফিরান। বাইতুল মুকাদ্দাস যেদিক ছিল তার অপোজিট দিকে ছিল কাবা। নবী পাক সামনের থেকে পিছনে আইসা, কাতারের পিছনে এসে কাবার দিক ফিরলেন। সাহাবায়ে কিরাম যার যার কাতারে দাঁড়াইয়া ওদিক থেকে এদিক ফিরে দাঁড়াইলেন। 17 বা 18 মাস পরে কাবা পরিবর্তন হইয়া সেই কাবা এখনো চলতেছে। আল্লাহ পাক 3টে মসজিদকে বড় দামি রাখছে। নবী পাক বলেন, দুনিয়ার কোন যত বড় মসজিদ হোক না কেন, শুধু মসজিদকে দেখার উদ্দেশ্যে, শুধু ওই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। আমাদের ময়মনসিংহের বিশাল মসজিদ,
শুধু মসজিদটা কত সুন্দর বানাইছে এই উদ্দেশ্যে সফর করা যায় নাই। লা তুসাফিরু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটে মসজিদ ছাড়া অন্য কোন, শুধু মসজিদ উপলক্ষে অন্য কোন কাজে যাচ্ছেন আর দেখে আসতেছেন সেটা ভিন্ন। তবলিগের কাজে গেছেন আর ওই মসজিদে রোগ পড়ছে তা আপনি দেখেন। ওই এলাকায় ব্যবসা বাণিজ্যে গেছেন আর ভালো মসজিদটা দেখে আসছেন সেটা ভিন্ন। সেরেফ বাড়ির থেকে মসজিদটা দেখতে যাওয়ার জন্য টাকা খরচ করে যাওয়া, এ টাকারও জবাব দেওয়া লাগবে। তোমাকে তো কোনো পার্থক্য রাখা হয় নাই। তোমার বাড়ির কাছের ভাঙ্গা সোনের ঘর, টিনির ঘর, খেজুরির পাটা পাটির মসজিদে নামাজ পড়লো যেই সব, ওই ময়মনসিংহের সেই 150 না তো কত গম্বুজ, 600 না 500 গম্বুজ এলা মসজিদে নামাজ পড়লে একই সব। পয়সা খরচ করে ওই জায়গা গেছিস, পয়সা কয়টা তো 5 গরিবকে দিয়ে দিলি, কাজে লাগবে। কোনো ভাই দাঁড়াই শুধুমাত্র তিনটে মসজিদে, শুধু মসজিদ উপলক্ষে সফর করলেও লাভ আছে। একটা হলো মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে বাইতুল মাকদিস, 3 নম্বরে মসজিদে নববী। মসজিদে নববীতে নামাজ পড়লে, বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে, হারাম শরীফের ভিতরে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের ভিতরে আসমান জমিনের পার্থক্য করে দেয়। বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে আপনাকে 25,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে আপনাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। হেরেম শরীফে কাবার মসজিদে নামাজ পড়লে আপনাকে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। লা তুরতাহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, বিশ্বনবী বলেন 3টে মসজিদ ছাড়া কোন মসজিদ উপলক্ষে সফর করা জায়েজ নাই। সফর করা জায়েজ নাই মানে শুধু মসজিদ উপলক্ষে, মসজিদটা দেখা উপলক্ষে। আবার তরজমা ভিন্ন করবেন না। বলে যে হুজুর কইছে অন্য কোন মসজিদে যে নামাজ পড়া জায়েজ নাই, তাই কইছে। আমি কি তাই কইছি? শুধু মসজিদ উপলক্ষে সফর না। আর এই 3টে শুধু মসজিদ উপলক্ষে। ও মুসলমান, ইহুদি সারা পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 1.5 কোটি ইহুদি। কয় কোটি? 150 না, 1.5 কোটি। 1,50,00,000 হলো ইহুদি। সবচাইতে বেশি নাসারা, সেকেন্ড বুদ্ধ, 3 নম্বরে মুসলমান, 4 নম্বরে হিন্দু, 5 নম্বরে শিখ, 6 নম্বরে 7 নম্বরে বা আরো পরে হতে পারে এই খবিশির গোষ্ঠী। কিন্তু বলছিলাম লজ্জা লাগে বলতে, অনেকদিন আগে শুনছিলাম এক ভালো মুরব্বীর কাছ থেকে, এই জন্য আমি নকল করতেছি। যদি খারাপ লাগে শুনতে, দোষটা আমারে দেবেন না, ওই দিক নিয়ে যাবেন। সারা বডির ভিতরে, মানুষ দেহের ভিতরে, মানব দেহের ভিতরে সবচাইতে ছোট্ট একটা অঙ্গ, জায়গাও দখল করে কম, আকামের গুরু। কতক্ষণ নাম কোথায় বললাম না। সারা বডির ভিতরে যেমন বডিতে জিরমুহু সগীর, নবী পাক বলেছেন জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর। বডিতে ওইটা ছোট, অন্যায় তার সবচাইতে বেশি। সারা দুনিয়ার ভিতরে অন্য জাতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, আর এই জাতি সংখ্যায় অল্প, জায়গাও দখল করে আছে কম। বিশ্বের প্রায় মাঝখানের দিকে যাইয়া মানব দেহের ওই অঙ্গটা যেমন দেহের মাঝখানে তাইকা শয়তানি করে, ওই রকম ওই রাষ্ট্রটা অল্প একটু জায়গা, সাগরের পাড়ে বসবাস করে তারা অল্প কয়েকজন মানুষ। সারা পৃথিবীর নাটের গুরু, সারা পৃথিবীর ভিতরে সব জাতিকে অশান্তি সৃষ্টি করে ওই জাতির নাম ইহুদি। মাত্র 1.5 কোটি মানুষ ইসরায়েলি। আল্লাহ তাআলা তাদেরকে যে এমন বুদ্ধি দিয়েছে, এর বুদ্ধি দেওয়ার পিছনে কারণ আছে। মান্না সালওয়া মিরাসাদারতি হে গম ফলকে রাজ ফয়জ খানে থানবী। ওই জাতি মুসা আলাইহিস সালামের সাথে থাইকা, নীল নদের পাড়ে থাইকা 40 বছর পর্যন্ত জান্নাতের খানা খাইছে, বেহেশতের খানা খাইয়ে ওকে গুষ্টি আর রগ রেশায় পর্যন্ত বুদ্ধি এত ঢোকছে, সব দাওয়া নাতি পারে। ওই জায়গাতে ওরা বুদ্ধির সূচনা পাইছে। তবে ইহুদিরা আল্লাহর কাছে অভিশপ্ত। ইহুদিরা আল্লাহর কাছে
অভিশপ্ত। আমরা দৈনন্দিন নামাজের মধ্যে কিন্তু ওদের নাম ধরে বদদোয়া করি। আপনি তো তর্জমা জানেন না, আমি বলে দেই, দিক তাকান। সূরা ফাতিহার শেষ আয়াতের ভিতরে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সঠিক পথ দেখাও। দুনিয়ায় তো ভণ্ড পথের অভাব নাই। ভালো মন্দ কোনটা আমরা সাধারণ পাবলিক চিনে পারি না। কতক্ষণ কত দল কত মত, মৌলবীকে মধ্যে কত দল, 3 মৌলবী 13 দল, মৌলবীকে মধ্যে কত দল, পাবলিকের মধ্যে কত দল, নতুন নতুন দল আবিষ্কার হচ্ছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমোনাই। আবার তবলিগের মধ্যে 3 দল, চরমোনাইয়ের মধ্যে কয় দল তা জানি না। আপাতত চরমোনাই 1 দলই আছে। কথা কোন ঠিক না? চরমোনাই আপাতত 1 দল। আল্লাহ এদেরকে হেফাজত করে, বলেন আমিন। জামাতের মধ্যে অঙ্গ সংগঠন, আমলিগের মধ্যে অঙ্গ সংগঠন, পীরদের মধ্যে কত দল, আটরশির পীরের 1 সভা, আরে কি বলা হয়, চন্দ্রকোনার পীরের আর 1 সভা, মানিকগঞ্জের পীরের আর 1 সভা। এর মধ্যে দেখি আহলে হাদিস নামে আর 1 দলের আবির্ভাব। এর মধ্যে দেখি কাদিয়ানী নামে আর 1 দল, তারাও টুপি পাগড়ি পরে আসছে। হঠাৎ করে দেখি সেলিম পাঙ্কু, হিজবুত তাওহীদের নেতা সেলিম পাঙ্কু। কি নাম কোন তো? খালি সেলিম করে হবে না, সেলিম পাঙ্কু। একটু কন্যা মস্ক করে। সেলিম পাঙ্কু নারী আর পুরুষ একসাথে নিয়ে নাচা শুরু করছে নামাজের। আল্লাহ এত দল, এবার যে দল আছে সেই দলের বয়ানই তো শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না। যে দলের হুজুর হজ করে মনে হয় যেন এইটাই ঠিক, ওর পরে চলে যার পর আর এক হুজুর আইছে, এ হুজুর যা কয় তাতে মনে হয় যেন আগের হুজুরের স্যান্ডেল দিয়ে বাড়ি। এমন করে ভাবা থাকার মধ্যে পড়ে গেছি, কাজেই বুঝে উঠতে পারছি না সিরাতে মুস্তাকিম কোন রাস্তা থেকে ঢাকা যাওয়া যায়। এদিক দিয়ে মোহাম্মদপুরের ভিতর দিয়ে মাগুরার কি বলা হয় বলমারির মধ্যে দিয়ে একটা দিয়ে যাওয়া যায়, এই পাশে গেলে নড়াইল দিয়ে যাওয়া যায়, ওই পাশে গেলে আবার মধুখালী হইয়া ফরিদপুর হয়ে যাওয়া যায়, ফরিদপুরের থেকে বাম দিক গেলে আরিসা দিয়ে যাওয়া যায়, ডান দিক গেলে পদ্মা সেতু দিয়ে যাওয়া যায়। আমি ঢাকা যাব কোন পথ দিয়ে? আল্লাহ কোন পথটা ভালো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি সঠিক রাস্তা দেখাও, সরল পথটা আমাকে দেখাইয়া দাও। তবে তোমার কুদরতি পায়ে পড়ি আল্লাহ, তোমার কাছে পায়ে পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এতদের মধ্যে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যারা সঠিক পথে চলার কারণে পুরস্কৃত হয়েছে, তাদের পথটা আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমার কাছে যারা অভিশপ্ত এবং যারা গোমরাহ পথভ্রষ্ট, এদের পথে চালাইও না। এই গায়রিল মাগদুবি আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিনের তাফসীর সব কিতাবের মধ্যে লিখেছে, সমস্ত মুফাসসিরিনরা এই 2টা শব্দ তর্জমা লিখেছে। মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি আর ওয়ালাদ-দাল্লিনের দ্বারা মুরাদ নাসারা। গায়রিল মাগদুবের দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি, আর কি বলা হয় ওয়ালাদ-দাল্লিন বলছি, সে দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো নাসারা। আল্লাহ ইহুদ নাসারাদের পথে পথে আমাদেরকে চালাইও না। সবাই বলেন আমিন। এটাকে কি করতে হবে? ইজা ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তখন আপনারা বলবেন আমিন। নামাজের মধ্যে বলবেন আস্তে, এখন একটু কোন জোরে আমিন। আল্লাহ ইহুদ নাসারার পথ আমরা চাই। ওরা অভিশপ্ত, চির অভিশপ্ত, আল্লাহর কাছে থেকে তারা অভিশপ্ত। কত বড় অভিশপ্ত! আল্লাহ নিজেই তাদের নাম কুরআনে কারীমের মধ্যে ধরে। এ মুসলমান, আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার দিক তাকা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোদের যদি ঈমান থাকে, তোরা যদি আমি আল্লাহকে মানিস, আমার নবীকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানিস, কবর আযাব যদি বিশ্বাস করিস, কবরের শান্তিকে যদি বিশ্বাস করিস, আর কুল সিরাত আছে বিশ্বাস করো, হাসর নাসর হবে বিশ্বাস করো, মিজান আছে বিশ্বাস করো, আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগবে বিশ্বাস করো। জোরে বলেন বিশ্বাস আছে? তাহলে আপনারা ঈমানদার। আল্লাহ পাক বড় মায়ের সাথে ডাকতে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা মনে রাখো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না। এদিক
আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না, জীবনে তাদের সাথে বন্ধুত্বতা গড়বা না। আমার শত্রু তোমাদের শত্রুর সাথে প্রেম আর ভালোবাসার দরকার নাই। আমার ভালো করে মনে আছে আপনাদের এই শত্রুজিৎপুর বাজারে ওই পাশে কাঁচা বাজারের ভিতরে মনে হয় মনে আছে নাকি, ওখানে বয়ান করেছিলাম 10-12 বছর আগে বা 15 বছরও হতে পারে। ওই বাসের ভিতরে বয়ানের ভিতরে ওই দিন আমি এই আয়াতটা সামনে রেখে কথা বলেছিলাম। আপনারা জানেন না, উলামায়ে কিরামও জানে না হয়তো অনেকে। আমি স্টেজ থেকে নামার পরে এই এলাকার একটা বুড়ো হিন্দু, এই বুড়ো হিন্দু নামিয়া আমার পার উপরে সিজদায় পড়ে গেছে। আমি স্টেজ থেকে নামার পরে আমারও ওই জায়গায় দাঁড়ায় দোয়া দিয়েছে, ভগবান ভগবান তুমি আমার বাবা নাসিরকে দেবতা বানাই দিও। আবার দোয়া দিয়েছে, আবার দেবতা বানাই দিও। উনার বুঝবাতে দেবতার বিশ্বাস করে বিদায়, দেবতা বহুত বড়, তাই আবার দেবতা আমার দোয়া দিচ্ছে। বলে থাকি মাঝে মাঝে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে আসছে, বাংলাদেশি এক বুড়ি আইয়ুব খানের সমর্থক, এই বুড়ির বড় সাদ আইয়ুব খানকে দেখবে। তো যখন বাংলাদেশের সম্মেলন হচ্ছে, ওই সম্মেলনে মিটিং এর ভিতরে বুড়ি কুজো অতি যাইয়া স্টেজে কয়ে মিলে উঠে গেছে, বলে আমি আইয়ুব খানকে দেখবো, আইয়ুব খানের সাথে দেখা করব, আমি তারে দোয়া করব, আমার বাবার আমি খুব ভালোবাসি। তো বুড়ি যাইয়া আইয়ুব খান তো বিশাল জোয়ান ছিল, আর বুড়ি তো কুজো অতি ছোট হয়ে গেছে। আইয়ুব খানকে কয়, বাবা মাথাটা একটু নামাও, তোমার মাথা একটু আজকে দোয়া হয়ে দেই, আল্লাহ আমার দোয়া কবুল করবে। বুড়ো আইয়ুব খান মাথা নিচে করছে, বুড়ি মাথায় হাত মালিশ করে দিয়ে কয়, বাবা আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। আইয়ুব খান কি তা তোর বুড়ি জানে না? দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, এবং আইয়ুব খানের আগে কেউ এই উপাধি পাইছে নাকি আমি জানি না, তবে আইয়ুব খানের পরে এই উপাধি কেউ পাই নাই। সেটা হলো ফিল্ড মার্শাল। বড় 3টে বিশ্বযুদ্ধে মহাযুদ্ধে বিজয় লাভ করেছে এই সেনা প্রধান। এই 3 যুদ্ধে বিজয় হওয়ার পরে জাতিসংঘ থেকে একটা উপাধি দেয়, একটা র্যাঙ্ক দেয়, ওই র্যাঙ্কটার নাম হলো ফিল্ড মার্শাল। এইটা পেয়েছিলেন আইয়ুব খান। কোথায় দারোগা পুলিশ? দারোগা পুলিশ তার জুতো সোজা হতে সময় পায় না। বুড়িতে দোয়া দিয়ে কয়, বাবা আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। বুড়ির বুঝ আরো বড় দারোগা দুনিয়ায় সবচাইতে বড় কথা কন। ও দোস্ত, ওই হিন্দু ভদ্রলোক আমারে দোয়া দেয়, ভগবান যেন তোমার দেবতা বানায় দেয়। তুমি উচিত কথা বলেছো বাবা। তোমরা কোরআন শরীফের ভিতরে পড়ো, তোমাদের কোরআন শরীফ আমরা মানি, কিন্তু দুঃখের বিষয় তোমাদের কোরআন তোমরা মানো না। তোমরা কোরআনে পড়েছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কথা কন। আমরা সূরা কাফিরুনের মধ্যে পড়ি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে মুসলমান জাতি, তোমাদেরও ধর্ম আছে, তোমরা ধর্মকে ধর্ম বলে মানো, যেটাকে তোমরা তোমাদের ধর্ম আর ধর্মের সিদ্ধান্ত মেনে চলো, এটা তোমাদের ব্যাপার। ওয়ালিয়া দিন। আর আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন, নবী তুমি বলে দাও ওয়ালিয়া দিন, আমারও দিন আছে, আমার ধর্ম ইসলাম। জোরে বলেন আমার ধর্ম ইসলাম। আর ধর্ম বলতে আল্লাহ পাকের কাছে একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম না। ভদ্রলোক আমরা বলছিলেন, বাবা তোমরা বলি থাকো যার যার ধর্ম সেই পালন করো। আমাদের বড় দুঃখ আর পরিতাপ লাগে, আমাদের এই পাশে বড় একটা মার্কাজ আছে হিন্দুদের, আছে না ইধারে হযরতলা, হিন্দুদের কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা ওই জায়গা অনুষ্ঠান করি, আমাদের ওই জায়গা পূজা পাঠ হয়। এই এলাকার মুসলমান যুবক যুবতী সব সেই জায়গা ঢালিয়ে পড়ে। বাবা তুমি একটু শুনিয়ে দেখো, আমরা কি তোমাদের কোন ঈদগাহে যাই, আমরা কি তোমাদের মসজিদে যাই, আমরা কি তোমাদের বিশ্ব ইজতেমায় যাই, আমরা কি তোমাদের চরমনায় যাই, আমরা কি তোমাদের মাহফিলেতে নামাজ পড়ি, আমরা কি তোমাদের সাথে শবে বরাত শবে কদর করি, আমরা তো তোমাদের কোন ধর্মীয় প্রোগ্রামে যাই না। তোমার মুসলমানরা আমাদের এখানে কেন আসে? তোমাদের কোরআন তোমরা মানো না, তোমাদের কোরআন আমরা মানি। কথা বলেন ঠিক না? হ্যাঁ মুসলমান, সাবধান থাকিস, সতর্ক থাকিস। আসতেছে দাদা বাবুরা, আসতেছে গডফাদাররা, মুগুরি গুমা খাইয়ে আসতেছে, দাঁত ভেঙে ফেলায় দেবে। 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এই ইসরায়েলিদেরকে, ফিলিস্তিনিদেরকে, গাজাওয়ালাদেরকে।
তারা চতুর্দিক দিয়ে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। ও পাশে আমেরিকা, এ পাশে জাপান, সবাই সমর্থন করছে। ফাঁকে এই পাশালারাও মুসলমান, কিন্তু তারা কোন কারণে চুপ করে রয়েছে সেটা তাদের ব্যাপার। এটাও একটা রাজনৈতিক ব্যাপার। কোন কারণে চুপ করে রয়েছে মাইকটার খাওয়ার পরে বোঝা যাবে যে কি ধরে চুপ করে রয়েছে, আগের থেকে বোঝা যাচ্ছে না। আর আমাদের মুসলমানরা 50-এর উপরে 57-58টা রাষ্ট্র আসতে বসতে উন্ডা দোয়া মোনাজাতে আছে, আর ভাবতেছে কি করবে। আমরা কিছু করতে পারবো না, বাংলাদেশের থেকে বহু দূরে কিছু করতে পারবো না। কমপক্ষে একটা নারায়ে তাকবীরের স্লোগান দিয়া আকাশকে আমরা গরম করে ফেলবো। আমাদের বাতাসের সাথে আমাদের স্লোগানের আওয়াজ আর যে আজিম পর্যন্ত পৌঁছে দিতে চাই। কিছু করতে পারবে না, টাকাও দিতে পারবে না, গুলিও মারতে পারবে না। জবানের শক্তিতে, বুকে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে একটা নারায়ে তাকবীর কি দেওয়া যাবে না? এখানে কৃপণতা করবেন, বলবেন যে আমি চিল্লেলি কি হবে, আরে তুমি চিল্লেলি ও জায়গা কোনো লাভ না হলেও তোমার নিজের লাভ আছে। 2-3 দিন বলতেছি কথা, দরদ জ্বালাই বলা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ বিশাল আগুন বানাইছে না? এ আগুন কটটুক বানাইছে জানেন? আপনার চুলোর আগুনের সমান, ইট বাটার আগুনের সমান। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফের দিয়ে নমরুদ ডেলি 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ বাধ্যতামূলক হাজিরে খাতায় নাম সই করে দস্তখত করে জমা দেওয়া লাগতো। ইব্রাহিমরে পোড়ানো হবে, কাঠ জমা দিয়ে জায়গায় কালো, জায়গায় লাল, জায়গায় নীল, দেখতেই ভয় হচ্ছে। নমরুদ নিজেই ভয় পাচ্ছে, এই আগুন যদি বিস্ফোরণ ঘটে তাহলে খালি ইব্রাহিম না, আমিও তো গোষ্ঠী শুধু শেষ হয়ে যাবে। এত বড় বিশাল আগুন নিবেনোর জন্য তার আগেও না তার পরেও না কোনোদিনও কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি। এই আগুন নিবেনোর মতো কোনো যন্ত্র নাই, এত বড় আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাই দিয়েছে ভিতরে। ইব্রাহিম পড়তেছে কি পড়তেছে না সেটা তো আল্লাহ জানে আর ইব্রাহিম জানে, ঠিক না? ব্যাং এ কয় কি আল্লাহ কি করবো, আমি তো বুঝে উঠতে পারতেছি, আমি তো কি আর বুঝতে পারতেছি না। ব্যাংকে কয় আল্লাহ আমার তো জ্বালা উঠে গেছে, আমি কি ইব্রাহিমের আগুন, এই নমরুদের আগুন নিভিয়ে দেবো? আল্লাহকে তোর কাছে দমকল আছে, তোর কাছে ফায়ার সার্ভিস আছে, কি দিয়ে নিবে? আগুনের চেহারা দেখছিস? আল্লাহ কিছুই নাই, তবে আমার একটু ক্ষুদ্র চেষ্টা তো আছে। আবে দরিয়ারা আগার না তু আকাশী, আবে দরিয়ারা আগার না তু আকাশী, হাম্বা কদরে তেশগি বায়াচ্ছাসি, হাম্বা কদরে তেশগি বায়াচ্ছাসি। আমার যদি অর্ডার করো আরব সাগরে পানি শেষে ফেলাই দিতে হবে, ব্যাংক তোর একার, তাহলে আমার কাছে তো দম করলে আমি পানি শেষ পকি দিয়ে পেট ভরে খাইয়া উপরে বালির মধ্যে ঢেলে দিয়ে যাবো, আবার যাইয়ে খাইয়া আবার আগে ঢেলে দিয়ে যাবো। একটুক তো চেষ্টা করতে পারি। হ্যাঁ তা পারো, সেটুক চেষ্টা করি, অনুমতি দেন আগে, আর আপনি হুকুম দেন। আল্লাহকে ঠিক আছে দিলাম অনুমতি। ব্যাংকে পেট ভরে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করলে পেটের মধ্যে পানি পেশাব হয়ে গেছে। দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। আগুনের গায়তা লাগে নেই, দাঁড়ে যাইয়ে তো আর পেশাব করার কায়দা নেই। দূরিত্বে বাইরে দিয়েছে, ব্যাংকের পেশাবে কটটুক স্পিরিট হতে পারে, হয়তো 2 হাত দূরি গেছে, কি হবে তাতে? আর লাগলেও যদি আগুনই লাগে, অটুক পেশাবে কি হয় আগুনের? আর তেলের আগুনের মধ্যে বাড়ি করলে আরো জ্বলে, আরো বাড়ে। যারা পরিমাণ উপকার হয় নাই, আগুন নেবে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, কিন্তু ব্যাঙে এতটুক চেষ্টা করার কারণে দাম বেড়ে গেছে ব্যাঙের। আল্লাহ কয়, ব্যাঙ তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস, তুই আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস, আমার শত্রুর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিস, তোর আমি 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, জীবনেও তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তুই একের পর এক পেশাব করিয়েই যাবে, তোর পথে পানি খাওয়া লাগবে না। বন্ডা সুবহানাল্লাহ। রাতের বেলা ব্যাঙের গায়ে লাথি লাগলে চেরাত করে পেশাব করে দেয় না? এক রাত্রি 100 বার লাথি লাগলে 100 বার অটটুক করে এই মতে একটু এক মাঝে একবারও পানি খাওয়া লাগে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, 2 নম্বর পুরস্কার, আশরাফুল মাখলুকাত মানব জাতির পেশাব নাপাক। বাঘের পেশাব নাপাক, সিংহের পেশাব নাপাক, গরুর পেশাব নাপাক, ছাগলের পেশাব নাপাক, শুয়োরের পেশাব নাপাক, কুত্তর পেশাব নাপাক, মানুষের পেশাব পাক। আব্দুল কাদের জিলানীর পেশাব, সরমুনার পেশাবের পেশাব, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আমার সাহাবাদের পেশাব
আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি লাগে পেশাব, ব্যাংরে কয় খালি তোর পেশাব তো পাক, তোর পেশাব আমি পাক ঘোষণা দিলাম। তো রাতের বেলা যখন হাঁটা দেন পায়ে লাথি লাগলে ব্যাংকে পেশাব করে দেয়, লুঙ্গিতি লাগে, কাপড় গায়ে লাগে, ওই অবস্থায় যে অজু বানায় নামাজ পড়বেন, কাপড়ও পাল্টানো লাগবে না, ও জায়গা ধোয়াও লাগবে না। আল্লাহ তাআলা ব্যাংকের পেশাব পাক ঘোষণা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু পেশাব করে দিয়াতে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, লাভ হয়ে গেছে ব্যাংকের। কথা কোন ঠিক না? আর অনার্থক যে ব্যাংকে ক্ষতি করে না, এরকম ব্যাংকের একটা ব্যাংক যদি কেউ খালি খালি মেরে ফেলায়, তাতে যে গুনাহ হবে ওই লোকটার, এই গুনাহ মাফ করার জন্য একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে, এই কাফারা ওয়াজিব করে দিলাম। এই যারা কথায় কথায় ব্যাংকে বাড়ি দিয়ে মেরে ফেলাই দেন, আমার ড্রাইভারকে আমি বলে রাখি, আর কিছু মারিসা মানিস না মারিস, রাস্তায় যদি দেখি যে ব্যাংকটা সারি ছাত্রী পাচ্ছে না, ব্রেক করবি। মানুষ বেঁচে গেলেও সময় সময় ফেলাই দেওয়া লাগবে, কিন্তু ব্যাংক মারিস দিয়া তাহলে ছাগল জবাই দেওয়া লাগবে। সুষমার সাপ মার, শিয়াল কুঞ্জ মারিস মারিয়ে দেয়, বেকায়দায় পড়ে গেছিস না, মারিয়ে পারা যায় না, দু এক সময় অ্যাক্সিডেন্ট হয়েই যায়, কিন্তু খুব ব্যাংক রে বাঁচানোর চেষ্টা, ললিত কিন্তু আবার ছাগল কাফারা হয়ে যায়। আবে দরিয়ারা আগার না তু আকাশিত হামবা কদরে তেসগি বায়া। আমার মাগুরার যুবকরা, আমার প্রাণপ্রিয় মুরব্বীরা, আমি দেখলাম মুজাহিদ কমিটির মুরব্বী, সভাপতি, সেক্রেটারি জম্মের বুড়ো তামাশা করে কয়, মুজাহিদ কমিটির লোক তো এই জায়গা কা ফিলিস্তিন যাও নাই গা? ফিলিস্তিনের রাস্তা যদি আল্লাহ খুলে দেয়, যাওয়ার জন্য প্রস্তুত করা। আল কোরআনের আলো, বিচার মুসলিম, ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের চেলারা, ইসরায়েলের চেলারা, বিশ্বনবীর শত্রুরা, বিচার মুসলিম, এক হও, জিহাদ করো, বিচার মুসলিম। আতুজো থাকবে, এইরকম রেলি শক্তি হয় নাকি বক্সিনির সাথে? ও দেখলে আঙ্গুল মুসরায় ভেঙে লাগে, বক্সিন খুশি বাঁকা। বিচার মুসলিম, এক হও, জিহাদ করো, বিচার মুসলিম। ঘুরে শেখা সিরিয়াল আইতে পারি, এলে আমি ঘুষি দেখাবো, সেই ইসরায়েলে লাগে। আতুজো থাকবে, বিচার মুসলিম, জিহাদ করো, করতে পারো না, এক তো এ বসে রয়েছে। বিচার মুসলিম, জিহাদ করো, ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের চেলারা, বিশ্বনবীর শত্রুরা, লড়াই তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাকে পুরস্কৃত করবে। কিছু হবে না তা না, জনসমর্থন, জনাধিক্য সমর্থন, এটাও একটা বিশাল কিছু। সারা পৃথিবী থেকে স্লোগান উঠতেছে, আগামীকাল জুমার পরে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল হবে, মানববন্ধন হবে। আমরা ইনশাআল্লাহ শরীক হব না নাকি হুজুররা খালি? নোমানি ময়দানে 3টে ওখানে হবে, চলে যাবেন। 10টা টাকা খরচ করেন, 20 টাকা খরচ করেন, কত জায়গা টাকা খরচ করেন, আজে বাজে ভাবে খরচ করেন। বন্ধু, ইসলামী জিহাদ, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদের জন্য আগে মাল, পরে জান। আজকে যে যুদ্ধ লাগছে, এই যুদ্ধের আগে তো মাল দিয়ে অস্ত্র তৈরি করা লাগছে, কথাগণ, তারপরে জান লাগলে দেব। রাজি আছি না ইনশাআল্লাহ? তবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যারা আছে, তাদের কোনো ধর্মীয় অনুভূতিতে, ও জায়গায় তাদের ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে আঘাত করবেন না, মূর্তি ভাঙবেন না, খ্রিস্টানদের সাথে লড়াই হবে না, এ জায়গা থেকে কিছু হবে না। কারণ এরা আমাদের কাছে আমান নিয়ে আছে, এদের কোনো স্থাপনার উপরে আঘাত করা জায়েজ নাই, তারা আমাদের কাছে নিরাপত্তা নিয়ে আছে। দুঃখের বিষয় হলো বিশ্বের মোড়লরা কেন লক্ষ্য করে না আমাদের এই ক্ষুদ্র হায়াত? আজ আছি কাল নাই দোস্ত, আজ আছি কাল নাই। কতক্ষণ একজন মানুষ কি হিম্মত করে সাহস করে বলতে পারবেন আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন? আছেন কেউ? বলো তো একজন যুবক মাস্তানির সাথে তোমারে মারা হবে এই জায়গা?
তোরে এই জায়গাতে উঠতে দেবে না, খালি কথা আমি বাঁচবো, আল্লাহ আমার মারতে পারবে না, আল্লাহ তোরে এই জায়গা মারবো। কাজেই এই ক্ষেত্রে কাহারও দুঃসাহস হবে না যে আমি কাল পর্যন্ত বেঁচে থাকবো, ঠিক কিনা? মরণের বয়স সবার আছে, মরণ এনি টাইম এভরিডে। আল্লাহ নিজেই বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু লম্বা না। ছিলাম না একদিন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমার উপর যেমন একটা দিন চলে গেছে যে সময় আমার নামগন্ধ দুনিয়া আলোচিত ছিল না। আমি মাওলানা নাসিরের বয়স 53 বছর, 54 বছর আগে আমার নাম আমার মাও জানতো না, আমার আব্বাও জানতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার বয়স 100 বছর, 101 বছর আগে দুনিয়ায় আপনার নাম গন্ধ ছিল না। তোমার বয়স 30 বছর, 31 বছর আগে তোমার কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিছুই ছিল না। ছিলে বাপের মিনবাইলিস সুলমি ওয়াত তারাইব, বাপের ডাইন সানা আর বাম সানার মাঝখানে, পিঠের মাঝখানে ছোট্ট একটা টুপলা, ওইটা হলো বীর্যের টুপলা। বাপের ওই বীর্যের টুপলার মধ্যে হয়তো তুমি ছিলে, অথবা তাও ছিলে না। তুমি ছিলে এই এলাকার ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে ছিলে, লাউয়ের মধ্যে ছিলে, কুমড়ার মধ্যে ছিলে, আমের মধ্যে ছিলে, আলুর মধ্যে ছিলে, পেঁয়াজের মধ্যে ছিলে। সেখান থেকে গুছাইয়া আল্লাহ পাক সুন্দর একটা মেশিন দিয়ে রিফাইন কইরা বীর্য বানায় তোমার বাপের পিঠের মধ্যে দিয়েছে। এরপরে যে সিস্টেমে আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় পাঠায়, ওই সিস্টেমে তোমারে পাঠাইছে। একদিন তোমার আশা হয়ে গেছে, আর একদিন তোমাকে যাইতেই হবে, কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষকে মরিতেই হইবে, সমস্ত প্রাণীকে মরিতেই হইবে। কতক্ষণ? তাহলে শিয়াল কুত্তর মতো মরতে রাজি না। কতক্ষণ? শ্রীগাল কুকুরের মতো মরতে রাজি। আরে মল্লিবাগের মতো মরবো, বদরি সৈনিকদের মতো মরবো, উহুদের মুজাহিদিনদের মতো মরবো, ঠিক কি ঠিক না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, আসল হায়াত হলো মরণের পরে। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘরই আসল ঘর। জীবন হলো মরার পরে শুরু হবে। মর্দ মারা সরবসর দর খাবেদা গশতে বেদারা কি উরত আজদাহা। দুনিয়ায় যতক্ষণ আছি অতক্ষণ ঘুমিয়ে আছি, আর ঘুম ভাঙবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। ঘুম থাকলে যেমন কিছুই দেখা যায় না, চক্ষু বন্ধ থাকলে কিছুই দেখা যায় না। দুনিয়ায় ঘুমিয়ে আছি বিদায় আখিরাতের কিছুই দেখি না, ফেরেশতা দেখি না, কবর আযাব দেখি না, মুনকার নাকির দেখি না, কিরামান কাতিবিন দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না। কিন্তু চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে এবার চোখ খুলে যাবে, সবই তুমি দেখতে পারবা, কোনো সন্দেহ নাই। জাউজিয়াল মাইয়িতু ফি কবরিহি, বিশ্বনবী বলেন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। জোরে বলেন আসে, জোর হলো না আসে? বুঝলেন কে রে আসে? কেউ কি এসে কয়ে গেছে যে আমার কাছে আইছিল তোরা রেডি হ? কয় নাকি কেউ? কেউ কয় নাই, শুনে বিশ্বাস করেছি। এর নাম ঈমান। এর নাম কি? আসবে, আসবে, ফেরেশতা আসবে। ফেরেশতা আইসা কোনো কথাবার্তা কবে না কিছু কবে? কিছু কবে। কি কবে? তুমি কি আমলিগ না বিএনপি? তাই এইগুলো জিজ্ঞেস করবে। মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? সে সময় দলীয় রাজনৈতিক নেতাকে নাম করলে হবে? ভাষা চামড়া শুনিয়ে বেলাতে স্যান্ডেল দিয়ে বলো। বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বান। আমার সাথে বলেন রাদিতু বিল্লাহি রাব্বান। এখনই করতে পারেন না, আর ফেরেশতারা জিজ্ঞেস করলি তো কি হবেন তা আল্লাহই জানে। মুখস্থ করেন না ইয়া? রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বান, অবিল ইসলামি দীনান, অবিল ইসলামি দীনান, অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটে প্রশ্নের জবাব দিবা বন্ধু, আরশে আজিমের মালিক পুরস্কার সাপ্লাই দেয়া শুরু করে দিবে। আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, সাল তোমা আব্দি, তোমরা আমার বান্দারে প্রশ্ন করেছো, ফাআজাবা জওয়াবান সহিহা, সঠিক জবাব দিয়েছে, কাজেই পুরস্কার এখনই শুরু করে দাও। এক নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে তারে জান্নাতের জামা পরাইয়া দাও। দুই নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও।
তিন নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। পরিষ্কার হাদিসে আছে, খুতবাতুল আহকামের মধ্যে আপনি দেখবেন ফায়ুফতা খুলে দেওয়াই হবে সঙ্গে সঙ্গে। আর জান্নাতে আলো বাতাস আসবে, চোখে যত দূর তাকাবেন আপনার চোখের নজর যেখানে যে শেষ হবে এত দূর পর্যন্ত খালি মানুষ আর মানুষ দেখবেন, ফাঁকা না, একা না, ফাঁকা না কবরে, একাও না কবরে, কথা বলেন, একাও না কবরে, ফাঁকাও না কবরে। জীবনে যত 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন, প্রত্যেক 2 রাকাতের বিনিময়ে 2 জন করে মানুষ আপনার কবরে আসবে। এ 2 জন দুনিয়ার মানুষ, ওরা ফেরেশতা, মানুষ রূপ ধারণ করে মানুষের সাথে মানুষের সম্পর্ক, কথা বলেন। ও জায়গা 2 জন ভিন্ন আকৃতির কেউ আসলে তার সাথে তো সম্পর্ক হবে না। কুনাদ হামদিন সেবা হামদিন সে পরওয়াজ, কুনাদ হামদিন সেবা হামদিন সে পরওয়াজ, কবুতর বা সে বাবাজ। কবুতরের খাঁচার মধ্যে কাউয়া দিলি, 2টাই তো পাখি, ভালো সম্পর্ক নিয়ে থাকবে, কথা কর, গ্যাঞ্জাম লেগে যাবে না ওরা। কাজেই মানুষের কাছে মানুষ থাকলে ভালো লাগে, যদিও তারা ফেরেশতা মানুষের রূপ নিয়ে এসে আপনার সাথে সালাম করবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? এক জামাল তুই কিরকম আছিস? লালটু, তোর নাম লালটু কিন্তু কাজ তো ভালোই, তুই তো 3 প্রশ্নের জবাব দিলি, ভাবতে পারি নাই। আল্লাহ ভাই থ্যাংক ইউ, তুই দুনিয়া থেকে আসার পরে পুরো দুনিয়ার মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ তোর জন্য শোকাক্রান্ত কাঁদতেছে। দারুণ মানুষ, আসমান জমিন ভরা ফেরেশতারা তোর প্রশংসা করতেছে, অমায়িক চমৎকার, তোমার সালাম কালাম করি একটু প্রশংসা করে টেরে যায় বসে ওই 2 জন গুনগুন করে বলা বলি করতেছে। এ কথা আর আপনার সাথে বলবে না, ও 2 জন চলে যাওয়ার পরে আর 2 জন আসবে। ফজরের 2 রাকাত পড়ছিলেন, সুন্নত 2 রাকাত পড়ছিলেন, তার আগে তাহাজ্জুদ পড়ছিলেন 4 রাকাত, ওই 4 রাকাতে 4 জন, ইশরাক পড়ছেন 2 রাকাত, তার জন্য 2 জন, আমিন পড়ছেন 6 রাকাত, তার জন্য 6 জন। এভাবে যত নফল পড়ছেন, সবে বরাতে পড়ছেন, সবে কদরে পড়ছেন, এমনি সময় পড়ছেন, প্রত্যেক 2 রাকাত নফলের পরিবর্তে 2 জন মানুষ এসে মুসাফা কইরা আপনার প্রশংসায় বসে যাবে, আর উড়ে উড়ে এই আওয়াজগুলো আপনার কানে আসবে, আপনি বড় আনন্দের সাথে থাকতে লাগবেন। এর মধ্যে একান্ত খাস 2 জন মানুষ আইসা আপনার সাথে বসবে, খোঁজ গল্পে, তাদের হাতে থাকবে ছোট্ট একটা মতির মালা, নূরের মতির মালা, সুবহানাল্লাহ। এই মালাটা ওই 2 জনে একের হাতের থেকে আর একজন নিচ্ছে, নাড়াচাড়া করতেছে। এর মধ্যে আপনি বলবেন মালাটা তো বড় ফাইন লাগতেছে, আমার কাছে একটু দেবেন? আপনি হাতে নিয়ে একটু দেখতে যায় মালার সুতো ছিঁড়ে যাবে, আপনি লজ্জা, কি হলো আপনাকে এত ধাই ভালো ছিল, আমি ছিঁড়ে ফেলা, তা বসেন আমি গাইতে দিচ্ছি। এই মালা গাঁথার চেষ্টা করতে করতে নিচে থেকে সা করে শব্দ হচ্ছে। ওই 2 জনের কাছে এই শব্দটা কিসের? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুটেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, উঠতে হবে। আমি মালাটা গাইতে পারলাম না, এত তাড়াতাড়ি হয়ে গেল। এর মধ্যে লক্ষ লক্ষ বছর চলে গেছে। সুবহানাল্লাহ। সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, কথা কান। যে রাত্রি বিয়ে করে আনছিলেন আপনার পছন্দের বউটা, রাত 12টার দিক বাড়িয়ে এনে উঠছেন, 10টার দিক বাড়িয়ে এনে উঠছেন, মাছাচিরা দেখতে দেখতে 12টা বেজে গেছে। এরপর একটু বউটার এনে বাসরে গল্প করতে বসছেন, মনে হয় যেন 10 মিনিট গল্প করছেন, এর মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে ফেলাইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি কিন্তু কিছু হইতে পারলাম না, এর মধ্যে আযান দিয়ে গেছে। আর যে রাত আপনারে হাসি দেবে, বিপদ হবে, সেই রাত মোটে ফুরোই না, কতক্ষণ বিপদের রাত ফুরোই না, সুখের রাত ফুরোই চলে যায়। ও দোস্ত, এই অল্প একটু হায়াত দুনিয়ায় শেষ হয়ে যাবে। আজকে দুনিয়ার দিনের শেষ, আজকে আখিরাতের দিনের শুরু হলো, আর শুরু হলো তো তার শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি হলো অরিজিনাল হায়াত, কতক্ষণ বিশ্বাস আছে? বিশ্বাস আছে না? পুরার দিন বিশ্বাস আছে। আখিরাত সত্যি না মিথ্যা? মূল হায়াত দুনিয়া না আখিরাত? দেখে বিশ্বাস করি নাই, শুনে বিশ্বাস করি, কতক্ষণ দেখার নাম বিশ্বাস না, দেখার নাম তো দেখা। আমি ঘরে এসে বসে রয়েছি মাগরিবের আগে, মাওলানা উসমান গনি চেয়ারম্যান সাহেব বয়ান করতেছে। হুজুর বলছেন যে নাসির সাহেব আসছে, এই শুনছেন, দেখতে যান নাই, বিশ্বাস করছেন, এর নাম হলো ঈমান। এখন আমি সামনে এসে বইছি, এখন যদি হুজুর রাখা যায়, আপনাকে কি বিশ্বাস হয় হুজুর আইছে? এনে বিশ্বাসের কেসে দেখতেছি, ঠিক না?
আল্লাহরে দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, জান্নাত দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, কবরে যে ফেরেশতা দেখে বিশ্বাস করবা, স্বীকার করবা, কোনো পাঁচ পাইরও কাম হবে না। হাসরের মাঠে যে ময়দানে মাহশারে যে সব কাফেররা বলবে আল্লাহ আমরা তোমার বিশ্বাস করি, আল্লাহকে কোনো কাম হবে না। লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা কুফার। তারপরে উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আমার দিক তাকান, মজার কথা। আপনি তওবা করবেন কতক্ষণ? আজরাইল চোখের সামনে ভেসে পড়ার আগে আগে, মৃত্যু সজ্জায় যখন যাবেন তখন আজরাইল আপনাকে দেখা দেবে। দেখা দেওয়ার পরে আপনি তওবা করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। এভরিবডি, প্রত্যেকটা মানুষ আজরাইলকে দেখার পরে তওবা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন লাইসাতিত তাওবা, এখন তওবায় কাম, এখন তওবায় কাম। তুই তো আজরাইলকে দেখে তওবা করতেছো, আর আমার নাসির কবে কইছে যে আজরাইল আছে মারতে আসবে, সেই দিন তো শুনে বিশ্বাস করো নাই, এলো দেখার পরে এ কাম হবে না। লাইসাতিত তাওবা। আমার দিক 90 বছরে বুড়ো, 90 বছরে বুড়ো, নড়তে চড়তে পারে না, তওবা করতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আল্লাহ আমি আর কোনোদিন সন্ত্রাসী ডাকাতি করব না। আল্লাহ কয় কেন করবো না? কয় একাত পড়ে গেছে, ঠ্যাং এখন খোলা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, এই জন্যই করবো না। তুমি এই জন্যই করবা না? বাহুতি বল, ঠ্যাঙে বল থাকতে তওবা করিস নাই সুরা। আরে এখন বল নাই, 80 বছরে বুড়ো, কুজো হয়ে গেছে, মাজাবে হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আমি আর জিনা করবো না। কেন করবো না? 30 বছর ধরে আমার ডায়াবেটিস, 30 বছর ধরে ডায়াবেটিস সব ঢিলে হয়ে গেছে, এই জন্য জিনা করবে না। তাহলে বোঝা গেল যে ওইগুলো থাকলে তুমি করতে। এই তো আবার 5 বাজে থাকবে। চাকরিতে যতদিন পুলিশের চাকরি করছে ততদিন তওবা করে নাই, রিটার্ন করে আসছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনে কোনদিন ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটে গেছে, কাম হবে না। তারপরও কাম হবে না যে আমি ভয় দিচ্ছি, আল্লাহর দরজা আর একটু খোলা, কিন্তু একেবারে ফাইনাল কাম হবে না কোন সময়? যখন মৃত্যু সজ্জায় শায়িত আজরাইল চোখের সামনে দেখা দিয়ে ফেলাইছে, ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ কুরআনেও কইছে এক হুবহু এই ভাষা, এই সময় কয় ইন্নী তুবতুল আন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না, কাম হবে না। আজরাইলকে দেখে বিশ্বাস করো। এই সেদিনকে কোন জায়গা যেন বলতেছিলাম, বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী জুবাইদাকে নিয়ে ভোরবেলা একটু হাঁটতেন। বাচ্চা হারুনুর রশিদ বহুত বড় আলেম বাচ্চা, ইমানদার বাচ্চা, আল্লাহ ওয়ালা বাচ্চা, বুজুর্গ বাচ্চা, পীর বাচ্চা। পীর হলে রাজা হওয়া যায় না। আমাকে সরমনার হুজুর পীর হয়ে রাজা হতে চেষ্টা করতেছি, একদম পীর হয়ে রাজা হওয়ার একটা ব্যবসা চলছে। এ কর মতো আছে না নাই? এমন ভাবে ম্যাক্সিমার দাঁত ছিটে কপালে লাগার কায়দা, দাঁতাল। তাহলে বোঝা গেল যে তোরা যা করিস এ ভালো মানুষের কাজ না, তাই তো? এ রাজনীতি যা করে ভালো মানুষের কাজ না, ভালো মানুষেরই কাজ। তোরা খারাপ মানুষ বিয়ে নষ্ট করে ফেলেছিস, ঠিক না? বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ, বহুত বড় আলেম, রাজা। স্ত্রী জুবাইদাকে নিয়ে বিকেল সকালে ভোরে ঘুরতে বেরোইছে, নদীর পাড়ে গেছে, যে দেখে এক পাগল মাটিতে আঙ্গুল দিয়ে এরকম কি কি যেন আঁকতেছে। তো বাচ্চা হারুনুর রশিদ যে বলতেছে আসসালামু আলাইকুম, সেনে তো আগে বাহলুল, নাম হলো বাহলুল, কি করিস? কয় যে জান্নাতের বালাখানা তৈরি করে করে বেচতেছি, বালির মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরে ঘুরাইয়া কয় জান্নাতের বালাখানা বানাইয়া বেচতেছি। কেউ কেনছে আজ? কয় না, আজকে প্রথম আপনারাই আসছে। বেচবি? বলে হ্যাঁ বেচবো। কত নিবি? কয় 4 আনা। জান্নাতের বালাখানা মোটে 4 আনা। তামাশা। এখন বাচ্চা মনে করছে তো পাগল ফকির, হয়তো 4 আনার দরকার, এই জন্য 4 আনা চাইছে। বালাখানা কি 4 আনায় বিক্রি হয়নি? তো কয় কি যে কি ব্যাপার, তো 4 আনায় বিক্রি হয়, কেনবেন নাকি? কোন গলি পয়সা দেন বিক্রি করি একটা। জুবাইদা 4 আনায় দিয়ে কেনছে, বাচ্চা তামাশা করে দেই নেই পয়সা। এখন এই জুবাইদা জান্নাত কিনে ওনার নামে একটা দলিল করে দিচ্ছে বালাখানা। রাত্রে এসে ঘুমাইছে বাচ্চা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, স্বপ্নে দেখে যে উনি বেহেশতে গেছে। বেহেশতের মধ্যে যে হাঁটতে 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 বহুদূর যাইয়া বিশাল চমৎকার একটা বালাখানা, হাঁটছে যেখানে সে জায়গা সাধারণ রাস্তা, যাইয়ে পাইছে বিশাল একটা বালাখানা। এর বিবরণ দেওয়ার কায়দা নাই, কত ভালো। গেটে যে বলতেছে লিমান হাজা, এটা কার? এটা কি? এটা জান্নাতি বালাখানা। এটা কার? গেটে লেখা আছে, দেখেন, দেখে যে উনার স্ত্রী জুবাইদার নাম লেখা। তো কন্যা সুবহানাল্লাহ, এটা জুবাইদার বালাখানা। তো জুবাইদা তোমার স্ত্রী, ভিতরে একটু ঢুকি? না 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 না, অনুমতি নাই, বেচতে যা সে ঢুকবে।
আপনি দিনের বেলা বেচতে কেনেন নাই, জুবাইদা কেনছে, তার কিনা বেচতে আপনি যাবেন কে? আপনার তো বেচতে কিনা লাগে নাই, আপনি তো কেনেন নাই, তো যাবেন কে? এই ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। সকাল পর্যন্ত চিনতে পড়তেছে, সকালবেলা স্ত্রীর সাথে সাক্ষাৎ কেমন কেমন হতেছে। ওই যে কি দেখলাম তো বুঝতে পারলাম না কি হলো, চলো দিয়ে আজকে আবার একটা এটি আসি। আজকে আবার হাঁটতে গেছে সেই নদীর পাড়ে, যে সে বাহলুল আবারও আজকে ওই হতেছে। সালাম দেখে, বাহলুল কি করিস? কয় যে বালাখানা বানায় বানায় বেচতেছি। হয়তো আমার একটা দে, কয়টা আনিবি? যে আজকে সারা দুনিয়াও যদি তুমি লিখে দাও তোমার বালাখানা দেবো না, কারণ তুমি কালকে মুখস্থ বিশ্বাস করো না, আজকে দেখে এসে কিনতে আইছো, এর নাম ইমান না। আজকে দেখে এসে কিনতে আইছো, এর নাম ইমান না। কালকে কিনলে তোমার আমি চাইলে একটা দিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ। ও দোস্ত, পরকালে যা আছে আমার দেখার আগে বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস আছে। লম্বা হায়াত, এখন এই লম্বা হায়াতে চলতে হবে অনাদি অনন্তকাল। ও জায়গা সবকিছু দামি দামি, কিনবা কয় টাকায় দিয়ে? টাকাগুলো দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে, অল্প একটু হায়াতের মধ্যে কিনতে হবে। আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে কিনে নাও, তোমার হায়াতের ভিতরে 5টা মুহূর্ত আসবে, এই 5টা মুহূর্তের তুমি মূল্যায়ন করো, এর এগেনস্টে বিপরীত তোমার 5টা আসবে, ওই 5টা আসার আগেই 5টার মাধ্যমে তুমি কিনে নিতে পারবা। 1 নম্বরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার যুবকরা, আমার সব যুবকরা, আমি যুবকদেরকে, নবীও দেখো 5টা কথার ভিতরে যুবকদেরকে গুরুত্ব দিয়েছে। 1 নম্বরে আগে যৌবনকালে প্রাধান্য দিয়েছে শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রত্যেকের এই 5টা জিনিস, ডান হাতের 5টা পজিটিভ, বাম হাতের 5টা নেগেটিভ, 5টা তোমার পছন্দ হবেই হবে, এমন 5টা। আর এর এগেনস্টে যে 5টা আছে, এই 5টা সকলেরই খারাপ লাগবে, অপছন্দের। এই 5টা পছন্দের। 1 নম্বরে যৌবন। ভালো লাগে কি লাগে না? আর কথা কয় না, যৌবন ভালো লাগে না কার? একেবারে বুড়ো, এরকম কুজো হয়ে গেছে, এক বুড়ো রুকু দিয়ে থায়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাজার হাড়গোড় বেহা হয়ে ধনুকবাস হয়ে গেছে। এই বুড়ো কুজো হয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছে। ওনার এক নাতি পুতা, সে তামাশা করিয়া বলতেছে, জওয়ানে গো দেবা পীরে দেলাগা চেগম গাস্তি চেগম কর দি দরিরা। কুজো হয়ে হাঁটতেছে, তো ওই পুতা তামাশা করি আর কি রেখে, দাদা কি হারাই গেছে, কি তালাশ করো? মনে হচ্ছে রাস্তায় কিছু হারাই গেছে, তো কুজো হয়ে তালাশ করতেছে। জবাব দাদা পীরে কোস্তা কাল্লুম জওয়ানিরা দারিরা করদা আঙ্গম। ও কই ভাই, ছোটবেলা থেকে এই রাস্তায় যে হাঁটি, মাঝে যে কি যৌবন ছিল আমার, মনে হতো 8টা 10টা স্ত্রী ব্যবহার করতে পারবো। সেই যৌবন কোথায় গেল? এই রাস্তায় যে হাঁটছি, মনে হয় রাস্তার মধ্যে কোনো জায়গা পড়িয়ে রয়েছে, তাই তালাশ করতেছি যৌবন। রাস্তায় কি যৌবন খুঁজে পাওয়া যাবে? জওয়ানে গো তেবা পীরে তুকাইয়াবি জওয়ানিরা কাছে হারগেজ নমিয়াবাদ দোবারা জিন্দেগানিরা। এ যুবক, একবার যদি যৌবন হারিয়ে যায়, আর জীবনে কোনোদিন কোনো তদবিরে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, চায়না হারবাল, কোনো বাল খাইলে কাম হবে না। আর যৌবন কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন ঠিক না? ইগতানিম খামসান, যৌবন কালরে কাজে লাগাও। জিহাদে ডাকলে যৌবন কাল, তবলিগে গেলে যৌবন কাল, চরমুনাই গেলে যৌবন কাল, তাহাজ্জুদ পড়লে যৌবন কাল, ইশরাক করলে যৌবন কাল, মসজিদে আয় যৌবন কালে, মাদ্রাসায় যৌবন কালে। বুড়ো কালে এমনি ভালো হইয়া যায়, ও সময় দাওয়াত দেওয়া লাগে না, কারণ সে সময় ডায়াবেটিসে শুয়ে ফেলাইছে, স্টকে কাজ করে ফেলাইছে, মাথায় কোমরে বল নাই, অনাসে দুর্বল হয়ে গেছে। তার জওয়ানি তওবা করদার শিবায় পায়ে গুমবারিস ওয়াক্তে পীরি গুরগে জালেম নিশাবাত পরহেজগার। যৌবন কালে তওবা করা, নবীওয়ালা স্বভাব, আর বৃদ্ধকালে ভালো হওয়া, এটা রয়্যাল বেঙ্গল টাইগারও হইয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বড় বাঘ, ও বয়স হয়ে গেলে হাঁটতে যখন বল পায় না, আমি স্বচক্ষে দেখেছি, একেবারে স্বচক্ষে দেখছি। জয়মণি ভুল বলছি, শরণখোলা ওই দিক দিয়ে গেছি, যাই আমার দেহাতি নেছে, কয় হুজুর এই নদীর পাড়ে উপার ছোট্ট নদী, অল্প একটু পানি, বাঘ ওখান দিয়ে লাফাই লিবা এবার গ্রামে চলে আসে, আসে যে মাঝে মাঝে গরু বাছুর মারে, মানুষের উপর আক্রমণ করে। একটা বাঘ উপার নদীর কিনারে বসে রয়েছে, কয় হুজুর এই 10 থেকে 12 দিন বসা ওই বাঘ না। 5টা নৌকো নিয়ে মানুষের মাঝিরা বেয়ে যাচ্ছে, লাভ দিয়ে মানুষ ধরার ক্ষমতা তার নাই। বসে বসে তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হয়তো ইফতারির দোয়া করতেছি, আওয়াসিয়াল ফাদলিক ফিরলি, কিছু আসলে সামনে আল্লাহর রাস্তায় খাবে। আগে লাভ দিলি 22 হাত যেত, আর এখন লাভ দিলি 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না।
এই সময় সুবহানাল্লাহ পড়া বড় সহজ, এই সময় বুজুর্গ হওয়া বড় সহজ। যৌবনকালে রক্তের গরম, জিনা করার এনার্জি আছে, গান গাওয়া, গান শোনার এনার্জি আছে। ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় চরমোনায় যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় ইস্তেমায় যাইতে পারো, এই এনার্জি তোমার আছে। ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় গোপালগঞ্জের ওড়াকান্দি যাইতে পারো। ও যুবক ছিল, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা, বড় পূজা, ছোট পূজা, যত পূজা আছে সব পূজায় তুমি অ্যাটেন্ড করতে পারো। ইচ্ছা করলে গভীর রাত্রে, শীতের রাত্রে, ঠান্ডার ভিতরে ঠান্ডা পানিতে গোসল কইরা দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে পড়ে মালিকের সাথে প্রেম করতে পারো, মালিকের সাথে প্রেম করতে পারো। তাহাজ্জুদ পড়ে যায় নামাজে বৈশা জিকির করবা, জিকির করবা। পর্দায়ে হাস্তি अगर सूझी बना रे ला इला, पर्दाए हस्ती अगर सूझी बना रे ला इला, आज़मा बे पर्दा बिनी नूरे इल्लल्लाह रा। ওই বুড়ো রে আল্লাহ তাআলা জিকিরের বিনিময়ে যত তাড়াতাড়ি বুড়ো লোকটার সাথে দেখা না করবে, যুবক যদি শেষ রাতে উঠে জিকির করে, আল্লাহ পাক তার চাইতে আগে আগে আয়েশা বান্দার সাথে দেখা করে। আज़मा बे पर्दा बिनी नूरे इल्लल्लाह रा, आज़मा बे पर्दा बिनी नूरे इल्लल्लाह रा। ওই সময় মাঝখান থেকে আল্লাহ পর্দা উঠাই নেবে, তুমি চক্ষু বন্ধ করে আর শাজিমের মালিক আল্লাহকে দেখতে পারবা। আর আল্লাহর প্রেম এমন, এই আল্লাহর প্রেম এমনই প্রেম, যেই প্রেমে যদি একবার পড়িয়া যাও, দুনিয়ার যত বড় সুন্দরী তোমার সামনে আসুক না কেন, প্রিয়াঙ্কা চোপড়া আসুক, চলচ্চিত্রের নায়িকারা আসুক, বিশ্ব সুন্দরীরা আসুক, একটার দিকে তোমার তাকাইতে মনে চাইবে না। তুমি দেখেছো আল্লাহ পাকের নূর, দুনিয়ার আর কোন সুরে কাম হবে না। শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হয়ে গেলে কিছুই পারবা না। ওযু বানায়া মসজিদে 2 রাকাত পড়ার আগে ওযু ছুটে যায় বুড়ো। আমি দেখেছি আমার আব্বাকে, ওযু বানায় মসজিদে গেছে, মসজিদের মধ্যে এক পা রাখি আর এক পা বাইরে, একটা চুমো খেয়ে ফিরে চলে এসে, না হয় না। কি আব্বা কয় যে পা দেওয়ার সাথে সাথে ওযু ছুটে গেছে, যাইতে পারে না। আর যুবকরা সকাল 9টায় গোসল করবি, আর ইশার নামাজ পড়ে তুই তারপরে ওযু ছাড়বি, এরকম শক্তিশালী যুবক ভালো। তবে তোমাদের সব শেষ, তোমরা আল্লাহ বাঁচালি পারবা না। হ্যাঁ, যা করতেছ যা দেখতেছ ওতে তোমাদের পাওয়ার শেষ। তোমার সাথে বিলে ইতিও পেশাব করে ভালো লাগছে, বিলের ডায়াবেটিস জানে ছেনে মেরি দেয়। তাগড়া তাগড়া জুয়ান 10 কিলোমিটার যাইতে 3 বার পেশাব করা লাগে, শেষ করে ফেলাইছো সব। ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে দেখতে যৌবন শেষ করে দিয়েছো। ফিরে আসো যুবক, শাবাবাকা কাবলা হারামি, যৌবন কালে বললেন কারবার দুঃখ আসার আগে। শাবাবাকা কাবলা হারামি 2 নম্বর 3 নম্বর হলো সিহাতাকা কাবলা সুকুমি। কিন্তু উল্টো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। রোগী হয়ে অসুস্থ অবস্থায় কিছু করা সম্ভব, ঠিক কি না? সুস্থ থাকতে, কিন্তু আমরা সুস্থ থাকতে মনের আনন্দে যা খুশি করি, যখন অসুস্থ হয় সেই সময় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোগী হয়ে নামাজ পড়তে যাই, আরে রোগী হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও। সিহাতাকা কাবলা সুকুমি। সবাই কেমন আছেন? একটু কান, কেমন আছেন? সবাই কেমন আছেন? সুস্থ আছেন না? আপনার চাইতে রোগী মানুষ দেশে আছে না নাই? ডায়াবেটিস আপনার 16 আর একজনের 22, আপনি ভালো আছেন। স্টক আপনার মিনি স্টক, আর একজন বিছানায় শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। হাজারো রোগীদের চাইতে আমরা ভালো আছি। এই টাইমটারে কাজে লাগাও, অল্প সময়ের ভিতরে বেশি কামাই করে যেতে হবে। 3 নম্বরে গেনা আকা ফেরা আকা কাবলা সুকুনি, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও। চরমোনাই গেলে এখনই যাও, তবলিগে গেলে এখনই যাও, নামাজ পড়লে এখনই পড়ো, কুরআন পড়লে এখনই পড়ো, জিকির করলে এখনই করো, ফিকির করলে এখনই করো, ভালো করলে এখনই করো। ঝামেলা দৈনন্দিন আসতেইছে, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময় তুমি কামাই করে গুছায় নাও, পরকালের সম্পদ জোগাড় করে নাও। 3 নম্বর 4 নম্বরে গেনা আকা কাবলা ফাকারিক। আমি একটু জিজ্ঞেস করবো আপনাদের কাছে, গেনা আকা কাবলা ফাকারিক, নবী বলেন তোমার ধন সম্পদ যা আছে এইটারে কাজে লাগাও অভাব আসার আগে। আপনারা সবাই এদিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন? 4 ভাগের 1 ভাগ লোক আলহামদুলিল্লাহ। কারণ কবে কি কয় পিরাইজনের 400-500 টাকা ইনকাম, 700-800 টাকা খরচ, আলহামদুলিল্লাহ কয় কোন সাহস। হ্যাঁ, আরে ভাই
আপনার তো 500 টাকা ইনকাম, 600 টাকা খরচ, আর একজনের যে 5 টাকাও ইনকাম নাই তারও তো 500 টাকা লাগতেছে। আপনি তার চেয়ে ভালো আছেন না? কতক্ষণ ভালো আছেন না? আপনার চেয়ে নিচের দিকে তাকান, তাহলে আপনি শুকর আদায় করতে পারবেন। দুনিয়ার ব্যাপারে তাকাবেন আপনার চেয়ে নিচের দিক, তাহলে শুকর আদায় করতে পারবেন। আর দিনের বেলায়, ধর্মের বেলায় আপনার চেয়ে উপরের দিক তাকান, তাহলে ইবাদত বেশি করতে পারবেন। আরে আল্লাহ, এই একই মাঠে কাজ করি আমি আর খালেক মোল্লা, সে কাজের ফাঁকে ওক্তগুলি আজান দিনে নামাজ পড়ি, সে ফাঁকে ফাঁকে চরমুনায় যায়, তবলিগি যায়। আর একই মাঠে কাজ করি আমি, কি আল্লাহ, আমি খালি শুক্রবার একটু জুমো পড়ি। এইটা যদি আপনি উপর দিক তাকান, খালেক মোল্লা ভালো দিনদার তার দিক, তাহলে আপনার ইবাদত বন্দি বাড়াতে পারবে। আর যদি আপনি আপনার সব নিচের দিকে একজনে যে, আরে চেয়ারম্যান বছরে 2 দিন নামাজ পড়ে, আমি তো শুক্রবার রবিও তো পড়ি, তাহলে আর তোমার প্রমোশন হবে না কোনো দিন। তুমি টুতি থাইয়ে যাবা, তিনি তুলতে পারবে না কোনো দিন। পাতাড়িও আমি বলবে দেশে কত চেয়ারম্যান আছে, উসমান গনি মুসাফরি সাহেব চেয়ারম্যান, আরো কয়েকজন আছে, হিদায়াতুল্লাহ আজাদি চেয়ারম্যান, আমাদের চরমনাই দলের থেকে অনেক ওলামায়ে কেরামের বছর চেয়ারম্যান হয়েছে, তারা 12 জন। এই 12 জন চেয়ারম্যান, আর আমরাও চেয়ারম্যান। আমি সারা 12 জনের খবর আমি জানি। এই 12 জনের একজনের নামেও একটা রিপোর্ট আল্লাহর রহমতে খারাপ তৈরি হয় নাই। আলহামদুলিল্লাহ। আপনি এবার দেখবেন যে এই 12 জন চেয়ারম্যান প্রশংসিত হয়েছে, কি করে আমিও তাই করব। আর যদি মনে করে যে আরে কত চেয়ারম্যান জেলও খাটতেছে, আমি তো খাটিনি, কেবল মামলা হয়েছে, তাহলে তোমার আর প্রমোশন হবে না কোনোদিন। না কাবলা ফাকারি, সুস্থতার দাম দাও, অসুস্থতা আসার আগে ধন সম্পদকে মূল্যায়ন করো, গরিব হওয়ার আগে। 5 নম্বর হলো হায়াতাকা কাবলা মাউতিক। যে কথাগুলো বলছে কথাগুলো জীবদ্দশায় আমলীয়। কতক্ষণ মরার পরে কোনো আমলের সুযোগ কত পারেন আছে। এই জন্য হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মরণের আগে হায়াতের কাজে লাগাও, মরণের আগে হায়াতের কাজে লাগাও। নামাজ পড়লে এখন, রোজা রাখলে এখন, এই যুবক চুল কাটবি, বান্ধবী চুল কাটা বাদ দে। ওই ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স বলতে গেলে বুক ফেটে যায়। আয়াত পড়তে চাইছিলাম, অস্বাদিক নিতে চাইছিলাম, কিন্তু গুছাই নিয়ে আসছি যেহেতু সময় কম। আল্লাহু আকবার। তুমি নেইমার, মেসি, আর জানি কিটা কিটা, তাকে কাটে কি চুল কাটো, তাকে কাটে কি তোমরা দাড়ি রাখো। তোমার সেই সমস্ত বাবারা, সেই মেসি বাবারা, সেই কি বলা হয় আর্জেন্টিনা, ব্রাজিল, সব সমর্থন করছে ইসরায়েলকে, সব সমর্থন করছে ইসরায়েলকে। আমরা জীবনে কোনোদিন, যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তুমি যদি হালাল মায়ের সন্তান হয়ে থাকো, বাপের হালাল বৈধ সন্তান হও, মুসলমানের বাচ্চা, জীবনে কোনোদিন মেসি আর নেইমার আর এই রোনালদো, এই কি বলা হয় কাফের যারা ইহুদ নাসারা আছে, এদের সমর্থন করব। মন থেকে বলেছেন, মন থেকে বলেছেন। যদি এই তওবার পর অটল থাকেন, খেলুক বিশ্ব খেলা, খেলুক তারা খেলুক। আমার বাংলাদেশের দল গেছে নাকি? আমার বাংলাদেশ আল্লাহ তো আগেই উইকেট শুয়ে পড়িয়ে গেছে, শুয়ে পড়ছে। তারা সে ইহুদিরা যেতে, নাসারারা যেতে ঠগে না, ইহুদিরা যেতে, নাসারারা এরাই জিতাজিতি করতেছে। ও জায়গা আমার পতাকা বানানোর কি দরকার? বাপের ভিটে বেঁচে পতাকা বানাইছে 3 কিলোমিটার। তোমার সুময় দিয়ে নিয়ে ওই দেশে গ্রিন কার্ড দিচ্ছে নাকি? তোমার একটা চকলেট কিনে খাওয়াইছে, তারা খাই করছে, সোনার জুতো আর সোনার হ্যান্ড গ্লোভ তারা পাইছে, তোমার কি কচু দিছে? রাতভর দাঁড়ায় দাঁড়ায় দেখে তাদের দল করার এই জায়গাতে মিছিল দাও। এই মানে দল, আল্লাহ নবী বলে তুই আমার চরম শত্রু। আল্লাহ নিজেই বলে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আর কেউ বন্ধু বানাইছেন না বানাইছে, ইহুদ নাসারার বন্ধু বানাবে না, ওরা আমার শত্রু। ওরা আমার সম্পর্কে অপবাদ দেয়। ওরা আমারে কয় যে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। আমারে যতজনে যত অপবাদ দিক, এর চাইতে বড় খারাপ অপবাদ আমার নামে কিছু হতে পারে না। অনেকে আমারে মানে না, আমি তাতেও অত কষ্ট পাই না। যারা আমারে মানিয়ে কয় যে আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে, তাতে যে পরিমাণ কষ্ট পাই। ওই ইহুদ নাসারা ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা কয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আল্লাহ তার সাথে স্বামী স্ত্রী সূচক ব্যবহার করছে। ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয় যে মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ কয় যে কাফেরকে চাইতে আমি এদের উপরে কষ্ট বেশি পাই। কাফেররা আমারে মানে না, কিন্তু ওরা মাইনি আমারে কেমন একটা অপবাদ দিছে। এই জাতি আল্লাহর শত্রু। জীবনে তাদের সাথে কোনো দিক দিয়ে কোনো বন্ধুত্বতা করব। আমার এই যে আপনাদের যশোরেরই নাম বলবো না, কোন এক বুজুর্গ মহিলার নামও আমেনা, কোন এক বুজুর্গ মহিলা, এই শেষকালের বহুত আগের না, তার সন্তানরাও আছে এখনো। এই মহিলা ইংরেজদের প্রতি এত ঘৃণা ছিল, বিস্কুট কিনে নিয়ে আসতো যদি বাজারের থেকে, বিস্কুটের কারণে ইংরেজিতে অক্ষর আছে না,
ওই ইংরেজি অক্ষর কটারে কুড়াই কুড়াই ফেলাই দিয়ে তারপরে বিস্কুটের যেটুক খাতো সেইটুক থাকতো সেটুক খাইত। এই ইংরেজি আমি খাবো না, এত ঘৃণা। তার পেট থেকে একজাত অলি আল্লাহ নেক সন্তান পয়দা হয়েছে। আর তোমার পাছা ইংরেজকে প্যান্ট, মুখে ইংরেজ মার্কা খুসা খুসা দাড়ি, তোমার গায়ে ইংরেজকে গেঞ্জি, ইংরেজকে ক্যাপ তোমার মাথায়, ইংরেজকে সবকিছু তোমার দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা। আর তুমি কিয়ামতে নবী পাকের উম্মত বলে দাবি করবা। আল্লাহ নবী বলেন খালি আয় আরো বাইনি হয় না, আমার মাজার তোর মাজার হাউজে কাউসারের মাঝে পার্টি বেলায় দেওয়া হবে, পার্টিশন দেওয়া হবে, পর্দা দেওয়া হবে। আমি বলবো এই যে উম্মতি, ফেরেশতারা বলবে ভাই লা তাতি মা হাদাসু বাদাক, আপনি জানেন না এটা নামে মাত্র আপনাকে কলেমা পড়ছে, আপনি চলে আসার পরে আপনার সুন্নতের আগাগোড়া কোনো জায়গা ছিল না, আপনার সুন্নতের বিপক্ষে কাফের মুশরিকদেরকে সমর্থন করেছে আল্লাহ রাসূল, এটা আপনার উম্মত না। হুজুর বলবেন সহকান সহকান, বের হ তুই হাউজে কাউসার পাবি না, বুক শুকিয়ে যাবে, কাঁদবা, এক গ্লাস পানি তোমাকে সেদিন কেউ দেবে না। আল্লাহ তাআলা হেফাজত করে ধরে বলেন আমিন। এখন পর্যন্ত ইসলাম ধর্ম আমাদের এই মার্কাজি ভাবে, এটা ক্যান্টনমেন্ট, এটাকে মার্কাজ বলতে পারেন, এটাকে আপনি পাওয়ার হাউস বলতে পারেন, এটাকে ইন্ডাস্ট্রিজ বলতে পারেন, ধর্মের ইন্ডাস্ট্রিজ, ধর্মের ক্যান্টনমেন্ট, ধর্মের মার্কাজ, ধর্মের পাওয়ার হাউস মাদ্রাসা আর কোনো জায়গা না। কথাগণ, মাদ্রাসা ছাড়া আর ধর্মের আলোচনা কোনো জায়গা ঠিক মতো হয় না। এ যতদিন আছে অতদিন দুনিয়া আছে, লম্বা ব্যাখ্যা বলতে পারবো না। যতদিন উলামায়ে কিরাম আছে অতদিন পর্যন্ত আমাদের ভিতরে ইসলামের ঐক্য আছে। কথাগণ ঠিক না? কাজেই আমরা মাদ্রাসার বিপক্ষে থাকবো নাকি? মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো মহব্বতের সাথে। বিপক্ষে কারা? থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক সময় ভুলবশত হাত উঠে গেলে, বোঝা গেল সবাই খুব লক্ষ্য করে শুনতেছে, কথা কান মিস করতেছে না। জাযাকুমুল্লাহ। যেই লোকটা আটা দেবে এই মুহূর্তে বুঝবো ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে। আমি দাঁড়াই যায় সবাই দেখা, খেয়াল রাখবে সবাই কেটা কেটা আটে। তা আমরা স্লোগান দিয়েছি, স্লোগানের হাত দুটো উঁচু করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আবার একটা ভিডিও করবে আমাদের, আর একটা স্লোগান দিয়ে আমি শেষ করে দেবো। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এক ভাষাতে বর্তমানে জিহাদ করো কবেন, ভয় নাই, কারণ প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে। আমাদের প্রধানমন্ত্রী কাল আসছিল ফিলিস্তিনের পক্ষে, প্রধানমন্ত্রীও। তাহলে ফিলিস্তিন তো জিহাদ করতেছে, তারা জিহাদের ডাক দিচ্ছে, প্রধানমন্ত্রী ওই দলে, তাহলে আমাদের মুজাহিদে আজম প্রধানমন্ত্রী। আমাকে এখনো ভয় নাই। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, ইহুদিদের আস্তানা, নারায়ে তাকবীর। হাত দুটোর এক হাত বাম হাত, যার পকেটে যে হাতে যে পকেটেটা আছে ওই পকেটে নিয়ে যান, নগদে বিসমিল্লাহ করে হাত দেন। খালি জান দিয়ে জিহাদ না, আগে মাল দিতে হবে। ছাত্ররা নেমে পড়বে চতুর্দিক দিয়ে, যার কাছে যা আছে। যদি 100 টাকায় জবাই দিতে না পারেন, আপনি গলা কাটা মেরে ওই জায়গায় দিয়ে গলায় চলে আসবেন, কোন পাইতে তা ঠিকও নেই। 100 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা, এই ছোট রাইসকে বাদাম খাবি না, জিহাদের জন্য ছেড়ে দে সবকিছু। তবুকের যুদ্ধে কালেকশন হয়, এক মহিলা একটা বাচ্চা নিয়ে আইছে। হুজুরকে এই বাচ্চাটা দিয়ে কি করবো? ছোট্ট দুধের বাচ্চা। কয় যে হুজুর আপনি নিয়ে যান, আপনার দিকে তীর আসবে, ওই দিকে আবার বাচ্চাটারে ধরবেন, আমার বাচ্চার গায়ে লেগে বাচ্চা মারা যাবে, শহীদ হয়ে যাবে, আর আমার নবীর জান বেঁচে যাবে, কিয়ামতে আমি শহীদের মা হিসেবে উঠবো। এই যে ছেলেরা গেছে, প্রত্যেকে হাত দেন, প্রত্যেকে হাত দেন। নবী পাক আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ মহিলাকে বলছে, তুমি বাচ্চা না দিয়ে তোমার ফ্যামিলির বড় পুরুষদেরকে দাও। হুজুর আমার স্বামী মারা গেছে বদরের যুদ্ধে, আব্বা মারা গেছে উহুদের যুদ্ধে, আমার ফ্যামিলিতে বড় কেউ নাই, আমি মহিলা মানুষ, আমার বাচ্চাটা আছে, নিয়ে যান। ও আমার মারা, তোমরা যদি এই মুহূর্তে জিহাদের জন্য ডাক আছে তো এভাবে দিবা ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই মাদ্রাসার জিন্দা করার জন্য, মাদ্রাসার কাজের জন্য নগদে যার কাছে যা আছে, ছোট বাচ্চারা তোরাও দিয়ে দে, ছোট বাচ্চারা তোরাও দিয়ে দে।